এবং এই শিবজি মহারাজ আমাদের জন্য, কলিহত জীবের জন্য কি করলেন, তিনি আমাদের জন্য কি করলেন, তার অবদানটি কি ছিল, সেটি আজকে আমাদের আলোচ্য বিষয়, আস্বাদ্য তত্ত্ব। সেই শিবজি মহারাজ কলিযুগে পঞ্চতত্ত্বের মধ্যে একটি তত্ত্ব। কোন তত্ত্ব? না, শ্রী অদ্বৈত তত্ত্ব। সুতরাং এই অদ্বৈত ঠাকুরের ভূমিকা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে তথা আমাদের সনাতন ধর্মে, সনাতনীয় সমাজে কি ছিল, এটি আজকে আমাদের আস্বাদ্য তত্ত্ব। মহাপ্রভু তার অনবদ্য অবদানে তিনি এক অপূর্ব আলোক শিখার আনয়ন করেছিলেন। আমাদের কলিযুগের যিনি যুগাবতার, প্রেম ধর্মের প্রচারক যিনি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি এসেছিলেন বা তার আগমনের প্রধানে যিনি ছিলেন তিনি হচ্ছেন অদ্বৈত সুন্দর। অদ্বৈত ঠাকুরের জন্যই কিন্তু মহাপ্রভু আসতে বাধ্য হয়েছিলেন। তিনি এক প্রকার বাধ্য করেছিলেন। কেন? অদ্বৈত ঠাকুর স্বয়ং মহাপ্রভুকে আনবার প্রয়োজনীয়তা কেন পড়ল? সুতরাং অদ্বৈত ঠাকুর বা মহাপ্রভুর এক্ষেত্রে ভূমিকাটি যদি প্রদর্শন করতে হয়, তবে আমাদের প্রাক চৈতন্য যুগে এবং আমাদের সনাতন ধর্মে পূর্ব সময়ে কি পরিণতি ছিল, সেটি সম্বন্ধে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ হলেও অবগত হতে হবে। আমাদের সনাতন ধর্মে বহু প্রচারক, বহু মুনি ঋষি, বহু মহাত্মাজন এসেছিলেন। কেন? এই জীবকে উদ্ধার করবে বলে, বিশ্ববাসীকে উদ্ধারের ন্যায় বিভিন্ন সময়ে কয়েকটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বহু মুনি ঋষি, মহাত্মা, মহাপুরুষ অনেকেই এসেছিলেন প্রচার করবার জন্য। ঠিক সেরকম ভাবে গৌতম বুদ্ধ এসেছিলেন সনাতন ধর্মে। তিনি তার সেই প্রচারকালে অহিংসার বাণী, সত্যের বাণী শুনিয়েছিলেন। তিনি সত্য প্রচার করেছিলেন, অহিংসার বাণী তিনি সারা বিশ্ব তিনি প্রচার করার চেষ্টা করেছিলেন। কিন্তু ভুল হলো এক জায়গায়, তিনি বেদ মানলেন না। গৌতম বুদ্ধ বেদকে স্বীকার করলেন না। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। আছে না একটা প্রবাদেই আছে যে বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। অর্থাৎ তিনি তার প্রচারকালে অহিংসার বাণী, সততার বাণী সকল সরলভাবে সকল কিছু প্রচার করলেও তিনি বেদকে প্রাধান্য দিলেন না, বেদকে স্বীকার করলেন না। এজন্য তাকে বলা হলো তিনি নাস্তিক। তাই তার এই মতাদর্শ বা তার যেই প্রচারণা, সেটি সনাতনীয় সমাজে সঠিকভাবে স্বীকৃতি পেল না। তিনি সঠিকভাবে জীবোদ্ধারে কাজ করতে পারলেন না। তখন বৌদ্ধবাদে সমগ্র ভারতবর্ষ আকাশ বাতাস প্লাবিত হচ্ছিল বটে। বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘই শক্তি, সংঘই শান্তি। বৌদ্ধকে স্মরণ করলে শান্তি পাবে, এহেন বিভিন্ন মন্ত্রে আকাশ বাতাস প্লাবিত হচ্ছিল বটে। কিন্তু সেই বৌদ্ধবাদের মধ্যে যেই সন্ন্যাস তত্ত্বের কথা বলা হয়েছিল, আমরা কিন্তু আমাদের সনাতন সমাজের পূর্ব কথা আমরা স্মরণে আনছি। কারণ অন্ধকার না হলে কখনো আলোর গুরুত্ব আমরা বুঝতে পারি না। আমাদের এই বিশ্ব জগতের মধ্যে আগে বৈপরীত্য ধর্মটাকে আমরা বুঝি, না হলে সঠিক বস্তুটা আমরা উপলব্ধি করতে পারি না। অজ্ঞান না হলে, অন্ধকার না হলে জ্ঞানের মূল্য কখনো, আলোর মূল্য কখনো দেওয়া যাবে না, বোঝা যাবে না, সেই আগ্রহটুকুই জাগবে না। অর্থাৎ কিরকম, যে তৃষ্ণা না জাগলে জলের
সেই ইচ্ছাটুকু, জল গ্রহণের যে ইচ্ছাটুকু, সেটি জাগ্রত হবে না। সুতরাং আমরা সেই তৃষ্ণা জাগ্রত করবার প্রয়াসে আছে। তো সেই বৌদ্ধবাদের মধ্যে যে সন্ন্যাস তত্ত্বের কথা বলা হয়েছিল, সেখানে সঠিকভাবে ত্যাগের কথা প্রকাশিত হলো না। সেটি মায়াবাদ সন্ন্যাস হিসাবে সমাজে গ্রহণযোগ্যতা পেল। অর্থাৎ সেই বৌদ্ধবাদের সেই সন্ন্যাস ধর্মের মধ্যেও প্রেম ধর্ম বা ত্যাগ ধর্ম সঠিকভাবে পর্যবসিত হলো না। এজন্য সেই বৌদ্ধ ধর্ম আমাদের সনাতনীয় সমাজ থেকে বাদ পড়ে গেল। এরপর কালের পর্যায়ক্রমে আসলেন কেনা জগৎগুরু নির্বিশেষবাদী শঙ্কর আদি শঙ্করাচার্য। তিনি আসলেন এবার কালের পরিবর্তনে। তো শঙ্করাচার্য এসে কি করলেন? তিনি প্রেমের কথা শোনালেন না। তিনি এসে কি বললেন? যে অহং ব্রহ্মস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। শঙ্করাচার্য এসে কি বললেন? যে আমি ব্রহ্ম, অহং ব্রহ্মস্মি। এই পৃথিবীর মধ্যে জীব বলে কোনো তত্ত্ব নেই। জীব এবং জগৎ এরকম কোনো তত্ত্ব নেই। এই জগৎটি হচ্ছে মিথ্যা। আমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম, অহং ব্রহ্মস্মি। তা আমাদের মহাপ্রভু বা আমাদের সনাতনীয় শাস্ত্রে বা বেদে এই জগৎকে কিন্তু মিথ্যা বলা হয়নি। অনিত্য ঠিক আছে, যে এই জগতের সেই স্থায়ী ভাব বা নিত্যতা নেই, অনিত্য, কিন্তু তাহলে মিথ্যা নয়। আছে তো, জগৎটি তো আছে, সৃষ্টি তো করেছে ভগবান। সুতরাং শঙ্করাচার্যের এ তত্ত্ব দ্বারাও প্রেম ধর্ম আর জগতে প্রতিষ্ঠিত হলো না। তিনি বললেন যে অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম। আচ্ছা, চিনি নিজে কখনো বুঝতে পারে যে তার নিজের আস্বাদ বা নিজের স্বাদটুকু কিরকম? বা পদ্মের বুকে তো মধু থাকে, কিন্তু পদ্ম কি কখনো সেই মধুর আস্বাদ গ্রহণ করতে পারে? একমাত্র যখন কোনো মধুমক্ষিকা বা যখন ভ্রমর গিয়ে সেই পদ্মের বক্ষ থেকে সেই মধুটি আহরণ করে, তখনই সেটি সে আস্বাদ পায়। চিনি কখনো তার নিজের মিষ্টতা ধর্ম সে উপলব্ধি করতে পারবে না। যখন একজন সেই চিনিকে সেবন করবে, তখনই সেই চিনির মিষ্টতা ভাব সে অনুভব করতে পারবে, আস্বাদন করতে পারে। ঠিক সেরূপ ভাবে যদি আমি ব্রহ্ম হয়ে যায়, কিরূপ না, এখানে শাস্ত্র আমাদেরকে 5 প্রকার মুক্তির কথা বলেছেন। তন্মধ্যে একটি মুক্তি হচ্ছে কি ব্রহ্ম সাযুজ্য মুক্তি। ব্রহ্ম সাযুজ্য মুক্তি বলতে কি না, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া। অর্থাৎ আমার মধ্যে যে জীবাত্মাটুকু আছে, পরমাত্মার একটি অংশ বিশেষ আমার মধ্যে বিরাজমান অবস্থায় আছে। এই জীবাত্মাটি জীবন অবসানের পরে পরমাত্মার সাথে গিয়ে লীন হয়ে যাবে। এটি হচ্ছে কি ব্রহ্ম সাযুজ্য মুক্তি। আচ্ছা, একটি পুকুরের জল যখন বাষ্পযোগে, অর্থাৎ সূর্যের তাপে সেই পুকুরের জলটি শুকিয়ে বাষ্প হয়ে গেল, তো এবার বাষ্পে বাষ্পে ঘর্ষণের ফলে সমুদ্রের উপরে বৃষ্টি যোগে যদি পতিত হয়, তাহলে সেটিকে কি পুকুরের জল বলবো নাকি সমুদ্রের জল বলবো? একটু কথা বলুন। সমুদ্রের জল বলবো। অর্থাৎ পুকুরের জলই কিন্তু ঘনীভূত হয়ে বাষ্পযোগে সেখানে বৃষ্টির মাধ্যমে পতিত হলো, কিন্তু সেখানে গিয়ে নিজের স্বরূপটি বদলে সমুদ্রের জল হয়ে গেল। ঠিক সেরূপ ভাবে যদি আমার মধ্যে এই জীবাত্মাটি পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়, ব্রহ্মের সঙ্গে যদি লীন হয়ে যায়, তাহলে কি আর আমার স্বাতন্ত্র্যবোধ থাকলো? তখন কি আমার আর আলাদা যে স্বতন্ত্র জীবাত্মা সেটি আর থাকলো না। তো যারা ভগবানের ভক্ত আছেন, যারা ভগবানের সেবার প্রয়াসী, সেবার মনোভাব নিয়ে আছেন, তারা কখনো এরকম নিজের স্বাতন্ত্র্যতা হারাতে চান না। তারা কখনো নিজেদের এই স্বাতন্ত্র্যতা হারাতে চান না। কারণ যদি স্বতন্ত্রতা হারিয়ে যায়, তবে ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যেতে হয়। স্বাতন্ত্রতা চলে গেলে আমি একটু যদি রূপে থাকি, তবেই তো ভগবানকে সেবা করতে পারবো, তাই কি না?
ভগবানের সেই নিত্য লীলায়, নিত্য ধামে, ভগবানের আশেপাশে যে সকল দ্রব্য আদি আছে, যদিও দ্রব্য আদি বলা ঠিক না, কারণ প্রত্যেকটি বস্তুই, প্রত্যেকটি তত্ত্বই একটি চিৎ শক্তিধারী, প্রত্যেকই জড় না, একটা সত্তা। সুতরাং সেগুলোকে দ্রব্য বলাও ভুল হবে। ভগবানের সেই সিংহাসন, বংশী, বস্ত্র, ছত্র যা কিছু আছে সকল কিছু কি ভগবানের শক্তির দ্বারা প্রকাশিত হয়েছে। এমনকি ভগবানের যখন নিজে আনন্দ পাচ্ছেন না, যখন তিনি সেই গোলকধামে নিজে একাকী যখন তিনি বসে বসে চিন্তায় মগ্ন আছেন, তখন তিনি ভাবছেন যে না, লীলাবিলাস করতে হবে। স একাকী না রমতে, আমার লীলাবিলাস করতে হবে। তবে লীলাবিলাস করতে গেলে তো শুধুমাত্র আমার এই একটি রূপই তো যথেষ্ট নয়। তখন কি করলেন? তার নিজের অন্তরঙ্গ শক্তি, সেই আল্লাদিনী শক্তিকে তিনি প্রকটিত করলেন। তিনি তার অন্তরঙ্গ শক্তি বা আল্লাদিনী শক্তিকে প্রকটিত করলেন। সেই অন্তরঙ্গ বা সেই আল্লাদিনী শক্তিটিকে না আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। বলি শ্রীমতী রাধা ঠাকুরানী কি? ইনি হচ্ছেন ভগবানের সেই অন্তরঙ্গা আল্লাদিনী শক্তি। ভগবান কেন তার আল্লাদিনী শক্তিকে প্রকটিত করলেন? না লীলাবিলাসের ইচ্ছায়। ভগবানের মধ্যে যখন লীলাবিলাসের সেই ইচ্ছাটি জাগ্রত হলো, প্রকটিত হলো আনন্দ প্রাপ্তির আশায়, তখন তিনি তার অন্তরঙ্গ শক্তিকে তিনি প্রকটিত করলেন। অর্থাৎ যদি ভক্তের মধ্যে স্বকীয়তা ভাব, স্বতন্ত্রতা বোধ না থাকে, ভগবানের সেবায় সে কখনো অধিকারী হবে না। এজন্য যারা ভগবানের ভক্ত আছেন তারা কখনোই চান না যে নিজের স্বতন্ত্রতা বোধ হারাতে। আর এজন্যই সেই জগৎগুরু নির্বিশেষবাদী শঙ্করাচার্যের যে মতটি ছিল যে অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, এই তত্ত্বটি জগতে, সমগ্র জগতে প্রেমের বাণী প্রচার করতে পারল না। এজন্যই, কারণ যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত আছেন তারা কখনো নিজেদের স্বতন্ত্রতা বোধ হারাতে চাইবেন না। এবং তারপরে কালক্রমে আসলেন কে? রামকৃষ্ণ ঠাকুর। তিনি সেই কলকাতার মহানগরীতে, সেই দক্ষিণেশ্বরে তিনি শুধুমাত্র সরল ভক্তির কথাই বলেছেন। তিনি সরল ভক্তির দ্বারা কিভাবে দেবীকে, মাকে কিভাবে আরাধনা করা যায়, তিনি সেই উপায়টি বিশ্ববাসীর মধ্যে প্রচার করবার চেষ্টা করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব চেয়েছিলেন কিনা সরল ভক্তির দ্বারা মাকে ভজনা করো। মা তুই খা, তুই না খেলে যে আমি তোর সন্তান, আমি তো খেতে পারবো না, মা তুই খা। সরল ভক্তির দ্বারা মাকে তিনি পেয়েছিলেন এবং এই প্রাপ্তির যেই পথ, সেই পথও তিনি প্রচার করেছিলেন তার সরলতার দ্বারা। এবং তার শিষ্যকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত তিনি ভারত, তৎকালীন সময়ে দেশ বিদেশেও সেই বৈদিক সভ্যতাকে বিশ্ব মাঝে প্রচারের জন্য নেমেছিলেন বটে, কিন্তু তবুও তারা প্রেমকে যথার্থভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। তবুও এই কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামগ্রিক কল্যাণ হলো না। এরপরে আসলেন কে? রামানুজ আচার্য। রামানুজ আচার্য ভক্তির চার আচার্যগণ এলেন। তারা প্রেমের কথা বললেন বটে, তারা সরল ভক্তি সহ প্রেমের কথা, প্রেম ধর্মের কথা তারা প্রচার করলেন, কিন্তু তবু সেই প্রেম ধর্ম, সেই প্রেমের বাণীটি বিশ্ব জগৎকে প্লাবিত করতে পারল না। সকলের চিত্তে সেই প্রেমের উদয় হলো না। কিছু কিছু জীব বাদ পড়ে গেল, কিছু কিছু মানুষ বাদ পড়ে গেল, এমনকি জীবও বাদ পড়ে গেল। তাহলে উপায়?
বিশ্ববাসীর কল্যাণ হবে কি করে? তাই জীবের ভাগ্যাকাশে, বিশ্বের ভাগ্যাকাশে ব্রহ্মারও বাঞ্ছিত, শিবেরও বাঞ্ছিত, ব্রহ্ম আদি দেবেরও দুর্লভ যারা প্রার্থনা করছেন, যাদের কাছে লভ্য নয় যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় তার এক বিন্দু, অর্থাৎ সেই রসগুপ্ত সিন্ধু দুর্লভ তত্ত্ব, সেই বাঞ্ছিত ধনটি অবতার শিরোমণি প্রেমাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এবার আবির্ভাব হলো। চৈতন্য মহাপ্রভুর এবার আবির্ভাব হলো। না, মহাপ্রভু এসে কি করলেন? তিনি বিশ্ব জগতের সামনে একটি প্রদীপ জ্বেলেছিলেন এবং সেই প্রদীপের যে আলোক শিখা, তাহা শুধুমাত্র যে বিশ্ববাসীকে প্রেম দিয়েছেন তা নয়, শুধুমাত্র যে বিশ্ববাসীর মধ্যে হরিনাম ধর্ম প্রচার করে গিয়েছেন তা নয়, তাহলে আর কি দিয়ে গিয়েছেন? বললেন শিব আদি দেবেরও দুর্লভ, ব্রহ্ম আদি দেবেরও বাঞ্ছিত যে ধন ব্রজ প্রেম, সেই মাধুর্য প্রেম, বৃন্দাবনের সেই মাধুর্য প্রেমকে তিনি আচণ্ডালে বিতরণ করে দিয়ে গিয়েছেন। মহাপ্রভু এই একই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এরূপ বিবিধ কল্যাণ তিনি একই সাথে সমষ্টিগতভাবে তিনি করলেন। ইহাই ছিল মহাপ্রভুর সেই অনবদ্য অবদান, যা জীবের ভাগ্যাকাশে এর আগে কোন যুগের কোন ভক্তরা, কোন জীব, কোন মানুষ কখনো পায়নি। মহাপ্রভুকে বলা হয় কি প্রেম পুরুষোত্তম। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ভগবানকে কি বলা হতো? না, মর্যাদা পুরুষোত্তম। কেন? কারণ ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ভগবান মর্যাদাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন, মর্যাদাকে তিনি সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেছিলেন বলে তার উপাধি কি? না, মর্যাদা পুরুষোত্তম। এবং দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়েছিল? লীলা পুরুষোত্তম। কেন? কারণ সেখানে ভগবানের বিবিধ প্রকার লীলা ছিল, বিবিধ প্রকার লীলা, এবং সেখানে লীলাটি ছিল কি? প্রাধান্যে, উচ্চ স্থানে অধিষ্ঠিত। এজন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলা হতো কি? লীলা পুরুষোত্তম। এবং এই কলিযুগের মানুষকে উদ্ধারের জন্য, এই কলিহত জীবকে উদ্ধারের জন্য মহাপ্রভু যে নাম প্রেম বন্যার যেই প্লাবন বা যেই প্লাবিত করলো বিশ্ববাসীকে, যে নামের বন্যায়, এজন্য মহাপ্রভুর নাম হলো প্রেম পুরুষোত্তম মহাপ্রভু। প্রেম পুরুষোত্তম, প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর, কারুণ্যের ঠাকুর। মহাপ্রভুর মতন এতটা করুণা, এতটা দৈন্যতা নিয়ে এর আগে অন্য যুগে কোনো অবতার বা কোনো ভগবান আসেনি। মহাপ্রভুই প্রথম, জীবের ভাগ্যাকাশে। এজন্য বললেন যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় তার এক বিন্দু, সেই রস বিলাইল সংসারে। কি আশ্চর্যের কথা! যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় তার এক বিন্দু, কি বললেন? ব্রহ্মা তার এক বিন্দু পাচ্ছে না। ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই না? আমরা তো মনে করি যে দেবতা মানে কি আমাদের থেকে অনেক উচ্চ স্থানে, তাই না? উচ্চ আসনে তারা অধিষ্ঠিত, তাহলে তাদের কাছে অপ্রাপ্তির তো কোনো কিছু থাকতে পারে না, পারে কি? কিন্তু বললেন কি? যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় তার এক বিন্দু, ব্রহ্মাও তার এক বিন্দু কণা পেলেন না। অথচ সেই রস বিলাইল সংসারে, এই সংসারের মধ্যে আচণ্ডালে বিনিময় করে দিল। ইহাও সম্ভব? মহাপ্রভু বললেন সম্ভব। এই কলিহত জীবের জন্য তাহা আমি সম্ভব করে দিলাম। মহাপ্রভুর মতন এমন করে জগতে কেউ প্রেম প্রতিষ্ঠা করতে পারেনি। মহাপ্রভু তার
পার্শ্বদ সহকারে এসে যেভাবে প্রেমকে, প্রেম ধর্মকে যেভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, এহেন ভাবে কোন মহাপুরুষ বা পূর্ব যুগে কোনো অবতারও তা প্রচার করতে পারেনি। সমগ্র বৈদিক সভ্যতার আলোকে একথা আজ বিশ্ব স্বীকৃত যে চৈতন্য দেবের যে প্রেম ধর্ম প্রচার, যে হরিনাম প্রেম বন্যার যে প্রচার, এরকম করে বিশ্ববাসীর মধ্যে কেউ প্রচার করেন, এটা বিশ্ব স্বীকৃত। এত করুণার ঠাকুর, এত দয়ার ঠাকুর এ যাবৎকালে আর কেউ আসেনি। আচ্ছা, আকাশে চাঁদ তো একটি, তাই না? চাঁদ তো দুইটা হয় না, চাঁদ একটি, কিন্তু সেই তৃতীয়া এবং চতুর্থী বা মাঝামাঝি সময়ের যেই চন্দ্রোদয় এবং পূর্ণিমা তিথিতে যেই চন্দ্রোদয়টি হয়, দুটোই কি সমান হয়? তো দুই সময় দুই তিথিতে চাঁদকে কি একই রকম ভাবে দেখা যায়, বা চাঁদের যে মহিমা বা গুণগুলো সম্পূর্ণরূপে কি দেখা যায়? তৃতীয়া বা চতুর্থী যে তিথিতে চাঁদ উঠলেও সেখানে চাঁদের সেই পূর্ণ শশীকলাগুলো সুবিন্যস্ত ভাবে প্রস্ফুটিত হয় না। এমনকি তখন সেই চাঁদের স্নিগ্ধ কিরণের আকর্ষণে সমুদ্রের জল আন্দোলিত হয় না, সমুদ্রকেও আকর্ষণ করে না। কিন্তু যখন পূর্ণিমা তিথিতে যখন চাঁদ ওঠে, তখন তার পূর্ণ শশীকলা সে বিস্তার করে এবং তখন সেই স্নিগ্ধ কিরণমালার দ্বারা সমুদ্রের জল অবধি আকর্ষিত হয়। ঠিক সেরূপ ভাবেই পূর্ব যুগে ভগবানের বিশেষ বিশেষ লীলা অবতার, অংশ অবতার, আবেশ অবতার এসেছেন বটে, তারা ঠিক সেই আকাশে উদিত তৃতীয়া চতুর্থী বা অন্যান্য সময় চাঁদের মতন। এবং কলিহত জীবের ভাগ্যাকাশে যে চৈতন্য মহাপ্রভুর উদয়, শাস্ত্র বললেন ইহা যেন পূর্ণ শশীকলা সেই চাঁদের উদয় হয়েছে। জীবের ভাগ্যাকাশে এবার সেই চাঁদের উদয় হয়েছে, পূর্ণ শশীকলা। আচ্ছা, মহাপ্রভু আসবার কি প্রয়োজনীয়তা ছিল? আমরা সকলে কি মনে করি জানা, যে আমাদের যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমাদের এই যে মহামন্ত্র হরিনাম, মহাপ্রভু কি শুধুমাত্র এটি দেওয়ার জন্য এসেছে? মহাপ্রভু কি আমাদের মধ্যে এই নামটুকু প্রচার করবার জন্য এসেছে? আমরা যে বলছি যে মহাপ্রভু আসার পিছনে বিশেষ কারণ ছিল, আবার আমরা আগেও জানি যে সকল যুগে বা সকল কলিতে মহাপ্রভু আবির্ভূত হন না, এটা বিশেষ কলি, যার জন্য মহাপ্রভু এসেছেন। তাহলে এই বিশেষত্বটি কি? শাস্ত্র বললেন আমাদের এই যে হরিনাম মহামন্ত্র, এটি মহাপ্রভু না আসলেও প্রচারিত হতো। কেন? কারণ এটি হচ্ছে আমাদের যুগ ধর্ম। যুগ ধর্ম অর্থাৎ কি? সেই যুগে এই যুগ ধর্ম আচরণের দ্বারাই মানুষ জীব উদ্ধার হবে। যেরূপ সত্য যুগে কি ছিল? ধ্যান। এবং ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপরে অর্চনা মার্গ বা পরিচর্যা মার্গ, এবং কলিতে হচ্ছে নাম সংকীর্তন। অর্থাৎ এগুলো হচ্ছে যুগ ধর্ম, যুগের প্রবাহে এগুলো আসবেই। সুতরাং যদি মহাপ্রভু নাও আসতো, তবুও এই যুগ ধর্ম নাম প্রেম বিতরণ করা হতো। তাহলে মহাপ্রভু আসবার বিশেষত্বটি কি? বললেন মহাপ্রভু আসবার একটি বিশেষত্ব আছে, যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে মহাপ্রভু একটি প্রদীপ শিখা প্রজ্বলন করেছেন বটে, কিন্তু এই প্রদীপ শিখার দ্বারা তিনি একদিকে যেরূপ হরিনাম প্রেম, হরিনামকে যেরূপ তিনি প্রচার করেছেন, তার সঙ্গে আরেকটি জিনিস তিনি প্রচার করেছেন, সেটি হলো ব্রজপ্রেম, মাধুর্য প্রেম। এই ব্রজপ্রেমকে তিনি প্রচার করেছেন। তা সেই ব্রজপ্রেমটি কখন প্রচার করলো? আবার দেখলাম না তো, মহাপ্রভু তো শুধুমাত্র নামই প্রচার করেছেন, তাই না? তো ব্রজপ্রেম কখন প্রচার করলো? তো শীতকালীন সময়ে সাধারণত মায়েরা পিঠাপুলি উৎসবের মধ্যে একটি বিশেষ পিঠা, যার মধ্যে পুর দেওয়া হয়, পুলি পিঠা বলে অনেক জায়গায়।
তো সেই পুলি পিঠার মধ্যে যে পুরটি থাকে সেটি কি বাইরে থেকে দেখা যায়? সেটি কখন আস্বাদ পাওয়া যায়? যখন সেই পিঠাটি আস্তে আস্তে সেবন করতে করতে যখন মাঝ অব্দি যাওয়া যায়, সেই পুর অব্দি যখন পৌঁছানো হয়, তখনই বোঝা যায় যে এই পিঠের মধ্যে বিশেষ কিছু একটা ছিল। প্রথমে কিন্তু সেটি উপলব্ধি করা যায় না। তো মহাপ্রভু জানেন যে এই কলিহত জীবের অত সময় নেই যে প্রথমে একবার নাম গ্রহণ করবে, পরে আরেকবার প্রেম গ্রহণ করবে। এত সময় কলিহত জীবের নেই, ধৈর্যও নেই। তাহলে কি হবে? তারা কি বঞ্চিত হবে? না। তিনি কি করলেন না, এই নামের মধ্যেই তিনি প্রেমকে মিশ্রিত করে দিলেন সেই পুলি পিঠার ন্যায়। তা প্রেম কখন পাবে? বললে নাম করতে 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 অভ্যাস যোগের দ্বারা নাম করতে করতে যখন হৃদয় যখন পরিশুদ্ধ হয়ে যাবে, তখন সেই শুদ্ধ হৃদয়ে তখন প্রেমের বীজ অঙ্কুরিত হবে। এটাই হচ্ছে সেই মহাপ্রভু মহাবদন্যতা, মহাবিশেষত্ব। মহাপ্রভু এসে কি করলেন? বহুদিনের মানুষের সেই সকল্পিত মনোকল্পিত জড় যে ইন্দ্রিয় সুখের জন্য ধর্মের যে বিধি ব্যবস্থা ছিল, তাহা ছিল মরা গঙ্গার ন্যায়। অর্থাৎ মরা গঙ্গা, অর্থাৎ যখন কোন নদীকে কখন মরা বলা হয়? যখন সেই নদীতে কোনো প্রকার স্রোত আর প্রবাহিত হয় না। তা আমাদের প্রাক চৈতন্য সংবাদে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে আমাদের সনাতন ধর্মে যে ইতিহাস বা যে সমাজ ব্যবস্থাটি ছিল, শাস্ত্র সেটিকে বললেন কি না, মরা গঙ্গার মতো। মরা গঙ্গার মতো। তৎকালীন সময়ে যে ধর্ম ব্যবস্থা ছিল সেটি হচ্ছে মানুষের সকল্পিত মনোকল্পিত। অর্থাৎ নিজে নিজে ধর্ম বানালাম, নিজে নিজেই ধর্মকে ত্যাগ করলাম, এরকম ছিল সহজ ভাষায়। শুকনো মরা গাঙের মতন। তো মহাপ্রভু তার সেই হরিনাম দৈন্য কাতরতা, সেই প্রেম বন্যা তিনি ডেকে দিলেন। তিনি যেই হরিনাম মহামন্ত্র আনলেন, তিনি সেই হরিনামের মধ্যে বিভিন্ন রাগিনীর দ্বারা, সুরের দ্বারা মিশ্রিত করে সেই মানুষের মধ্যে বহু জন্মের দ্বারা সেই বিষয়দগ্ধ সেই হৃদয়ের মধ্যে সেই মরা গঙ্গের মধ্যে প্রবাহিত করলেন সেই হরিনাম নাম প্রেম বন্যা। এবং এই হরিনাম প্রেমী জীবের হৃদয়ে সেই বন্যার প্লাবনের ন্যায় আবার স্রোতের মতো প্রবাহিত হতে শুরু করল। এটাই ছিল মহাপ্রভুর সেই বদান্যতা, মহাপ্রভুর সেই অনবদ্য অবদান। এবং আমাদের যে পূর্ব যুগে যে সকল অবতারগণ আছেন, তারা প্রায় প্রত্যেকেই ভগবানের লীলাবতার, আবেশাবতার বা অংশাবতার। প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃতে যখন মহাপ্রভুর এই লীলা প্রকাশের কারণ, অর্থাৎ মহাপ্রভু কেন আসলেন, এই প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই সেখানে বলা হয়েছিল যে পূর্ণ ভগবান অবতরে যে কালে আর সব অবতার আসি তাতে মিলে। অর্থাৎ মহাপ্রভু যখন এই কলিযুগে আবির্ভূত হলেন, তখন পূর্ব যুগে যে সকল আবেশ অবতার, লীলাবতার বা অংশ অবতার ছিল, সকল অবতার সে মহাপ্রভুর মধ্যে মিলিত হলো। এজন্য মহাপ্রভুকে বলা হয় কি সর্ব অবতার শিরোমণি। সর্ব অবতারেরও যিনি শিরোমণি, তিনি হলেন কি মহাপ্রভু। বললেন নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদি অবতার, যুগ মন্বন্তর অবতার, বিষ্ণু যত আছে সব। অর্থাৎ আমরা সাধারণত ভাগবতে যে সকল ভগবানের অবতারগুলোকে দেখি, যে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, যে সকল অবতারগুলো আছে, এমনকি নারায়ণ চতুর্ভুহ সমূহ তখন মহাপ্রভুর মধ্যে এসে মিলিত হলো। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারা কৃষ্ণ করে অসুর সংহারে।
এখন যিনি স্বয়ং ভগবান, তার কি লীলার অভাব পড়েছে তিনি অসুর মারতে যাবে? তিনি হচ্ছেন সর্ব আনন্দময়, তাই না? ভগবান হচ্ছে সর্ব আনন্দময়, তাহলে তার মধ্যে রাগ রাগ সাথে তো কোনো ঘটনা নেই, তাহলে তিনি কেন অসুর সংহার করতে যাবেন? তবে ওই যে দেখেছি পূর্ব যুগে তিনি বহু বিবিধ অসুরকে তাই হত্যা করেছেন না? তো শাস্ত্র বললেন এই যে অসুর দমন, এই যে অসুর সংহার লীলা, এটি স্বয়ং ভগবান নিজে করেন না, তাহলে কে করেন না? তখন ভগবান তার বিভিন্ন লীলাবতার বা আবেশাবতার সৃষ্টি করে তখন সেই বিষ্ণুদত্তের মধ্য দিয়ে সেই অসুরগুলোকে তিনি সংহার করে থাকেন। স্বয়ং ভগবান নিজে কখনো সেই সংহার লীলার মধ্যে তিনি যান না। বললেন যে আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। এখন এই যে বললাম না যে অসুর সংহার লীলা কেন করেন না ভগবান, কারণ এই অসুর সংহার হচ্ছে ভগবানের আনুষঙ্গিক কাজ। অসুর সংহার হচ্ছে ভগবানের আনুষঙ্গিক কাজ। কিরূপ? শাস্ত্র বলেছেন যে ভক্তি বিনা জগতের নাহিক অবস্থান, ভক্তি বিনা জগতের নাহিক অবস্থান। অর্থাৎ মহাজন যেন বোঝাতে চাইলেন যদি ভক্তিই না থাকতো তাহলে ভগবান যেন এই বিশ্ব জগৎই সৃষ্টি করত না। তাহলে প্রশ্ন উঠতে পারে যে যদি ভগবান শুধুমাত্র তার ভক্তি এবং ভক্তের জন্যই যদি এই বিশ্ব চরাচর সৃষ্টি করে থাকবেন, তাহলে সেখানে আমার মতো অভক্ত কি করছে? সেখানে তার ভক্ত ছাড়া আমার মতো দুরাচারী পাপিষ্ঠা কেন রয়েছে? প্রশ্ন আসতে পারে। আবার যখন সেই প্রলয় শরীরে সমগ্র সৃষ্টি যখন ধ্বংস হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, তার পরবর্তীতে আবার কেন বিশ্ব চরাচর সৃষ্টি করে ভগবান? প্রশ্ন আসে কিনা? যখন সৃষ্টি আছে তখন না হয় ভক্তের বিভিন্ন মনোবাসনা পূরণ করার জন্য ভগবান আরো সৃষ্টিকে তিনি বিস্তার করে, কিন্তু যখন সকল কিছু প্রলয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন কেন আবার সৃষ্টি করেন? ভগবান এবার বলছেন যে যখন সেই প্রলয় শরীরে নিমজ্জিত অবস্থায় বা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হচ্ছে, তখন কোনো ব্যক্তি বা কোনো জীব যদি সেই প্রলয় শরীরে নিমজ্জিত থাকা অবস্থায় যদি মনে মনে যদি একবার ভাবে যে হে প্রভু, আমি আমার জীবনকালে কখনো তোমার ভজনা করতে পারিনি, আমি আমার এই দেহাবশে কখনো তোমার ভজনা তোমার সাধন একটু পর্যন্ত আমি তোমার পূজার্চনা অবধি করতে পারিনি, আজ আমার দেহের অন্তিম সময়, এই অন্তিম সময়ে জানি না আর কতটুকু সময় পাবো, কিন্তু তোমার চরণে আমার মনকে নিবিষ্ট করে একটি প্রার্থনাই করব, প্রভু তোমার সেবার জন্য একটা মাত্র সুযোগ যদি পারো আমায় দিও। ভগবান বললেন সেই প্রলয় শরীরে নিমজ্জিত থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির মনে এহেন ভাবের জাগ্রত হয়, তখন আমি ওই ভক্তের মনোবাসনা পূরণের জন্য আবার এই বিশ্ব চরাচর সৃষ্টি করে থাকি। তাই বললেন যে ভক্তি বিনা জগতের নাহিক অবস্থান। ভগবান একমাত্র তার ভক্ত এবং ভক্তির জন্য কিন্তু এই জগৎকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করছেন। অথচ আমাদের এখনো বোধোদয় হলো না। বললেন যে আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। এবার মূল কারণ যেটি সেটিতে এসেছে যে কি প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। অর্থাৎ সেই অসুর সংহার হচ্ছে তার আনুষঙ্গ লীলা, এবং মূল যে লীলা সেটি হচ্ছে এই প্রেমরস নির্যাস।
এই প্রেমরস প্রচারণ এবং তার সেই মাধুর্য রাগ ভক্তি প্রেমকে প্রচারণ, এটি হচ্ছে তার অবতার হয়ে আসার মূল কারণ, সেই বিশেষত্ব কারণ, যেই বিশেষত্বটি আমরা খুঁজেছিলাম। বললেন যে রসিক শেখায় কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু এই ইচ্ছার উদ্গম। এই দুটি ছিল মহাপ্রভু আসবার উদ্দেশ্য, মহাপ্রভু আসবার বিশেষত্ব। সেই দাপর যুগে নন্দনাচার্যের গৃহে যখন নিত্যানন্দ প্রভুর সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম সাক্ষাৎকার হলো, তখন নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, সেই দাপর যুগে তোমার হাতে তো বাঁশি ছিল এবং তোমার সেই ওষ্ঠের কোণে নয়নভিরাম স্মিত হাসি ছিল, ভুবন ভোলানো সেই হাসি ছিল, কিন্তু এই কলিযুগে তোমার হাতে সেই বাঁশি বা মুরলিও নেই, আর ঠোঁটের কোণে সেই স্মিত নয়ন ভোলানো ভুবন ভোলানো সেই হাসিও নেই। তুমি সেই রূপ না হয় লোকালে, অর্থাৎ দাপর যুগে দেহের বরণটি কি ছিল? কৃষ্ণ বরণ, আর এই কলিতে গৌর বরণ, তপ্ত কাঞ্চন বরণ। তো এই বর্ণনা হয় তুমি পরিবর্তন করলে, কিন্তু এই স্বভাবগুলো তুমি কিভাবে পরিবর্তন করলে প্রভু? তুমি তোমার সেই বাঁশি, মুখের সেই নয়ন ভোলানো ভুবন ভোলানো স্মিত হাসি, এগুলো কোথায় লোকালে প্রভু? তখন মহাপ্রভু বলছেন, শোনো, ব্রজের সেই স্মিত হাসি, ব্রজের সেই মুরলীর সুর রাশি, কলি যুগেতে হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। কি বললেন? দাপর যুগে সেই ভুবন ভোলানো হাসি আর হাতের সেই মুরলী বাসি, কলিযুগতে হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। দেখুন, অশ্রু মানে কি? অশ্রু মানে কি? জল। অর্থাৎ মহাপ্রভু তার সেই চোখের জলের দ্বারায় সেই দাপর যুগের সেই বাঁশি আর হাসিকে তিনি লুকিয়ে ফেললেন। কেন? তার এত দায়বদ্ধতা কেন ছিল? কেন আসলেন তিনি কেন কাঁদতে যাবেন না? প্রভু বললেন যে নিজে না কাঁদলে অন্যকে কখনো কাঁদানো যায় না। মহাপ্রভু বললেন যে নিজে না কাঁদলে অন্যকে কখনো কাঁদানো যাবে না। আর কলিহত জীব, তাদের হৃদয়ে সর্বদা বিতর্কের সৃষ্টি হবে, তাদের মনের মধ্যে বিবিধ প্রকার যুক্তি তর্কের প্রকাশ হবে। এজন্য আপনি আচরি অপরে ধর্ম শেখায়। যদি আমি নিজে আচরণ না করি, তবে আমি বিশ্ববাসীকে সেই শিক্ষা কখনো প্রদান করতে পারবো না। তাই প্রভু বললেন যে নিজে না কাঁদলে তো অন্যকে কাঁদানো যায় না। এজন্য সেই নয়ন অশ্রু রাশির মধ্য দিয়ে আমি আমার সেই মুরলী রাশি, আমার সেই ভুবন ভোলানো স্মিত হাসিকে আমি লুকিয়ে ফেললাম। আবার কিছুক্ষণ থেমে নিত্যানন্দ ঠাকুর আবার জিজ্ঞাসা করছেন যে প্রভু, তুমি দাপর যুগে তো খুব তো চঞ্চল ছিলে, তুমি খুবই চঞ্চল ছিলে, মা যশোদার সাথে তুমি দৌড়াদৌড়ি খেলা করতে, মা পর্যন্ত তোমায় ধরতে পারত না, কিন্তু এই কলিযুগে এত শান্ত চিত্ত, এত সুনির্মল হয়ে থাকো, তোমার সেই দৌড়াদৌড়ি খেলাটি তুমি কিভাবে লোকালে, কিভাবে পরিবর্তন করলে প্রভু? তখন মহাপ্রভু বললেন, দেখো, এই কলির জীব, আমি যদি দৌড়াই আমাকে তারা ধরতে পারবে না, আমি যদি দৌড়াই কলির জীব আমাকে ধরতে পারবে না। এজন্য সেই ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, আর এই কলির খেলা হচ্ছে আমার ধুলাই গড়াগড়ি। আমি ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে সেই দৌড়াদৌড়ি খেলাকে আমি পরিবর্তন করে ফেললাম। ত্যাগের ঠাকুর হচ্ছে আমাদের মহাপ্রভু, ত্যাগের ঠাকুর, প্রেমের ঠাকুর, করুণার ঠাকুর। তো ভগবান কেন কাঁদবেন? ভগবান কেন কাঁদছেন আমাদের জন্য?
ভগবান কেন ধুলাই লোটাবেন? শাস্ত্রে ভগবানকে বললেন কি, ওম পূর্ণমদাম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ ভগবান হচ্ছে পূর্ণ, তার মধ্যে শূন্য স্থানের কোন স্থান নেই। তিনি সম্পূর্ণটুকুই পূর্ণ, সর্বশক্তিমান। তিনি কি বীজঙ্গম সর্বভূতানাম, তিনি সর্বভূতের মধ্যে তিনি বীজ, তাই না? সর্বভূতের মধ্যে তিনি বীজ, পরমাত্মা রূপে তিনি রয়েছেন, সর্বব্যাপী তিনি বিরাজিত। সর্বং খল্লিদং ব্রহ্ম, উপনিষদ বললেন। অর্থাৎ পৃথিবীর সমগ্র স্থানই ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া কোনো স্থান নেই। তাহলে এই পূর্ণ ভগবান, সর্বশক্তিমান যে ভগবান, তিনি কেন কাঁদছেন? বেদে ভগবানকে বলা হলো যে তিনি আছেন, অর্থাৎ সর্বং খলিদং ব্রহ্ম, এই পুরো বিশ্ব ব্রহ্মময়, তিনি আছেন। এবং গীতাতে বলা হলো কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ ভগবান আছেন ঠিক আছে, তিনি আসেনও। কখন আসেন? যখন দুষ্কৃতিকারীদের উত্তপ্ততা বেড়ে যায়, তখন তাদেরকে বিনাশের জন্য এবং ভক্ত বিনোদার্থ, তার ভক্তের প্রীতি সাধন করবার জন্য, তাদেরকে কৃপা করবার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। তিনি নিজে স্বীকার করেছেন গীতায়। অর্থাৎ ভগবান আছেন, ভগবান আসেনও। এবং শ্রী চৈতন্য চরিতামৃত বললেন যে ভগবান আসেন, ভগবান আছেন, ভগবান আসেন শুধু না, তিনি আমাদেরকে কৃপা করবার জন্য আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকেনও বটে। চৈতন্য চরিতামৃত বললেন। এবং সেখান থেকে আমাদের মহাপুরুষগণ, আমাদের গোস্বামীগণ, আমাদের রূপ সনাতনাদি গোস্বামীগণ বললেন যে ভগবান আছেন, যে ভগবান আসেন, যে ভগবান এই ভক্তদের মধ্যে কৃপা করবার জন্য হাত বাড়িয়ে থাকেন, তিনি শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ থাকেন না, তাদেরকে কৃপা করবার জন্য তিনি কাঁদেনও বটে। সুতরাং আমাদের রূপ সনাতনাদি গোস্বামীগণ ভগবানের সেই কারণ্য ঘন যে অবস্থাটিকে তারা কতটুকু প্রাধান্য দিয়েছেন, কতটা সরল ভাবে বিশ্বের মধ্যে তিনি প্রচার করেছেন। চৈতন্য মহাপ্রভুর মতন এতটা করুণা, এতটা দৈন্যতা নিয়ে অদ্যাবধি কোনো মহাপুরুষ, কোনো অবতার আসেনি, কোনো ভগবানও এত অবতার, এত করুণা দেখায়নি। এত অবতার এসেছে আগে জগৎবাসীর বুকে, মহাপ্রভুর এটিই ছিল সেই অনবদ্য অবদান। এটি তো এতক্ষণ ধরে সেই পূর্ব যুগের লীলাম ভূমিগুলো আমরা দর্শন করলাম, কিন্তু এই কলিযুগে যে প্রাক চৈতন্য সময়, অর্থাৎ মহাপ্রভু যখন আবির্ভূত হননি তার আগে সময়টি কিরূপ ছিল সেটি একটু দেখে আসি। তখন মানুষের ধর্মকর্মের যে কেন্দ্রবিন্দু বা কেন্দ্রস্থল ছিল, সেটি ছিল মানুষের নিজের বানানো, অর্থাৎ নিজের কামনা বাসনা পূরণের জন্য তারা ধর্মকে বেছে নিত। মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, বাসুকি বোঝায় কেহ রাত্রি দিনে। অর্থাৎ তখন ভগবানকে, তিনি যে আমাদের আরাধ্য তত্ত্ব, এই তত্ত্বটা তো প্রকাশিত হয়নি, এজন্য ভগবত পূজা হতো না। তখন মঙ্গল চণ্ডীর গীত করে রাত্রি দিনে, অর্থাৎ তখন ওই ধন সম্পদ পাওয়ার আশায় নিজের মনোবাসনা পূরণের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করা হতো, নিজের কামনা বাসনা পূর্তির জন্য। বিভিন্ন প্রকার শাখা প্রশাখার দ্বারা নিজের কামনা বাসনাগুলোকে পূরণ করার ইচ্ছায় মানুষ এদিক ওদিক ধাবিত হতো। কোনো লক্ষ্য নেই, কোনো লক্ষ্যই ছিল না। একটি নৌকা, যদি সেই নৌকার মধ্যে কোনো মাঝি না থাকে, তাহলে সেটি কি ওই পারে যেতে পারে? খুব অল্প সময়ে বা সঠিকভাবে যেতে পারে?
কখনো না। সেই ওই পারে যেতে গেলে তার জন্য একটি আশ্রয় বা একটি মাঝির প্রয়োজন হয়, যেটি সকল প্রকার প্রতিকূলতাকে পরিত্যাগ করে ওই পারে নিয়ে যাওয়ার জন্য যিনি সক্ষম থাকবে। তৎকালীন সময়ে মানুষের মনের যে ভাবটি ছিল সেটি কিরূপ না, ধনং দেহি যশো দেহি, অর্থাৎ আমাকে ধন দাও, আমাকে যশ দাও, পুত্র দাও, খ্যাতি দাও, প্রতিষ্ঠা দাও। ধনং দেহি, যশো দেহি, শ্রীং দেহি, রূপং দেহি, আমাকে রূপ দাও, আমাকে সুন্দর করে তোলো। অর্থাৎ নিজের কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য তখন বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হতো। শাস্ত্রে বলা হয়েছে যে দেবাং যজে দেবাং ভূতম, অর্থাৎ আগে দেবতা হও, পরে দেবতা পূজা করো। এবার কেমন কথা, আমি দেবতা হব কিভাবে? প্রশ্ন আসে না? আমি তো মানুষ, আমি দেবতা হব কিভাবে? দেবতারা কোন গুণে গুণান্বিত? সত্য গুণে গুণান্বিত। আর মানুষ হচ্ছে কি সত্য এবং রজগুণে গুণান্বিত। আর যারা পশু তারা তমগুণের গুণান্বিত। তো এখান থেকে মানুষ যদি সেই রজ এবং তমগুণগুলোকে যদি ত্যাগ করতে পারে, তবেই তারা শুধুমাত্র যদি সত্যগুণগুলোকে নিজের মধ্যে আচরণের দ্বারা প্রতিষ্ঠিত করতে পারে, তবেই সে কি দেবত্বে পরিণত হবে। এবং এই দেবত্বে পরিণত হওয়ার জন্য প্রথম যে সোপান, সেটি কি মনুষ্যত্ব অর্জন। সেটি হচ্ছে কি মনুষ্যত্ব অর্জন। যদি মনুষ্যত্ব অর্জন করা যায় তবেই দেবত্বকে আলিঙ্গন করা যায়। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব ভাবই নেই। আমরা টাকা পয়সা খরচ করে সেই মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিয়ে আসছি বটে, কিন্তু সেই মনুষ্যত্বের সার্টিফিকেটটি আমরা এখনো পর্যন্ত কিনতে পারছি না। টাকা দিয়ে সে পিএইচডি করে আসতে পারছে, কিন্তু সেই মনুষ্যত্বটি আমরা অর্জন করতে পারছি না। তো সেই মনুষ্যত্ব লাভের উপায় কি না, মনুষ্যত্ব লাভের জন্য শাস্ত্র বললেন যে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লঘুমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ যদি কৃপা পাবার থাকে তবে একজন সৎসঙ্গ, অর্থাৎ একজন যিনি সদ্গুণে গুণান্বিত, যিনি নিষ্কপট ভাবে ভগবানের চরণকে আশ্রয় করেছেন এবং তারই ভজন করে যাচ্ছেন, এরকম নিষ্কিঞ্চন ভক্তের যদি সঙ্গ করা যায়, তবেই তার কৃপা সেই ভজন অনুভূতির দ্বারা তার মধ্যে মনুষ্যত্বের সেই আলো জাগৃত হয়। এজন্য বললেন যে সাধু সঙ্গ করতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন প্রণিপ্রশ্মেন সেবয়া। শুধুমাত্র যে সাধু সঙ্গ বলতে কি বোঝায়? যে একটি অনুষ্ঠানে গেলাম, কয়েকজন সাধু বসে আছে, একজন কিছু একটা বললো, শুনলাম, বাড়ি আসলাম, এটা সাধু সঙ্গ নয়। শাস্ত্র এটাকে সাধু সঙ্গ বললেন না। সাধু সঙ্গ কি বললেন? স্বজাতীয় স্নিগ্ধ সাধুর সঙ্গ করো। স্বজাতীয় কি? আমরা ইচ্ছা করে সেই করুণা লীলার মধ্যে আমরা প্রবেশ করলাম না। কারণ বর্তমানে আমাদের সমাজে কান্নাকাটি করে আমরা ধর্মকে ভাসাচ্ছি বটে, কিন্তু সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে বাড়ি গিয়ে সেই অনুষ্ঠান নিয়ে কোনো প্রকার আলোচনা বা নিজের মনের যে পরিবর্তন সেটা আর হচ্ছে না। এজন্য আগে আমাদের সেই ক্ষেত্রটি আগে পরিষ্কার করতে হবে। যদি কোনো মাঠ বা কোনো জমি যদি পরিপক্ক না থাকে, যদি ফসল চাষের উপযোগী না থাকে, সেখানে যদি কাকর বা বিভিন্ন প্রকার দূষকে যদি সেই মাটিটি পরিপূর্ণ থাকে, সেখানে কোনো বীজ দিলে অঙ্কুরিত হবে তো? তাহলে কি করতে হবে? আগে সেই ক্ষেত্রটি, সেই জমিটি আগে কর্ষণ যোগে চাষের উপযোগী করতে হবে। ঠিক শাস্ত্র বললেন আমাদের এই হৃদয়টিও একটি ক্ষেত্র, জমি। এবং প্রেম ভক্তির যেই বীজ মহাপ্রভু অঙ্কিত করে গিয়েছেন এই বিশ্ব জগতের মধ্যে, সেই বীজটি যদি
নিজের হৃদয় ক্ষেত্রে যদি বপন করতে হয়, তবে আগে ক্ষেত্রটি আগে পরিমার্জন করতে হবে, ক্ষেত্রটি আগে সুষ্ঠুভাবে পরিপক্ক করতে হবে, নতুবা সেই ভক্তির বীজ কখনো অঙ্কুরিত হবে না। তো শাস্ত্রে বলেন যে কি সাধু সঙ্গ কিভাবে করতে হবে না, স্বজাতীয় স্নিগ্ধ সাধুর সঙ্গ করতে হবে। স্বজাতীয় বলতে না, যদি আমি ভক্তি মার্গকে অবলম্বন করি তবে আমার এমন সাধুর সঙ্গে করতে হবে যিনি ভক্তি মার্গের আশ্রয় করেছেন। কেননা আমি যদি ভক্তি মার্গের থাকি এবং যে সাধুর সঙ্গ করব তিনি যদি শক্তি মার্গ বা জ্ঞান মার্গের হয়ে থাকেন, তিনি সর্বদাই তার আরাধ্য দেবকে উপরের স্থানে রাখবেন, আর আমি আমার আরাধ্য দেবকে উপরের স্থানে রাখবো কিনা, এভাবে দুইজনের একটি বাক বিতণ্ডা সৃষ্টি হবে। এক্ষেত্রে বিতর্ক বাড়বে এবং মনের অশান্তি বাড়বে, অর্থাৎ সাধু সঙ্গ হলো না। তাই বললেন যদি সাধু সঙ্গ করতে হয় তবে স্বজাতীয় সাধুর সঙ্গ করো, এবং বললেন কি স্নিগ্ধ সাধুর সঙ্গ করো। স্নিগ্ধ সাধুর সঙ্গ বলতে কি বললেন, এই মধ্যরাতে বিশ্ব মাঝে অন্ধকারের মধ্যে আলো প্রবেশ করানোর জন্য কোটি তারার প্রয়োজন হয় নাকি একটি চন্দ্রের প্রয়োজন হয়? একটি চন্দ্র দ্বারাই পুরো ভূমি আলোকিত করা যায়। এখন সেই স্নিগ্ধ সাধু চিনব কিভাবে? আর স্নিগ্ধ সাধু বলতে কি বোঝানো হয়েছে? বললেন যে ব্যক্তি ভজন করতে করতে, যে মহাজন ভজন করতে করতে সেই ভজনের রস দ্বারা নিজেকে সিদ্ধ করে ফেলেছেন এবং তার সেই ভজনের সেই আলোক ছোড়া দ্বারাই তখন তার দেহ থেকে দিব্য কান্তি বিচ্ছুরিত হবে, এটাই হচ্ছে তার সেই স্নিগ্ধ ভাব। এখন সেই স্নিগ্ধ সাধুকে কিভাবে চিনব? এখন কি আমি সাধু সঙ্গ করতে করতে কি পরীক্ষা করে বেড়াবো যে কোন সাধু স্নিগ্ধ কোন সাধু স্নিগ্ধ না? না, পরীক্ষা করবার প্রয়োজন নেই। তাহলে কি না, চাঁদকে যেরূপ আলো প্রদানের জন্য নিমন্ত্রণ পত্র পাঠাতে হয় না, ঠিক সেরূপ ভাবে যদি কোন স্থানে এরকম নিষ্কিঞ্চন একজন অনুভবী সাধক বা ভজন সাধনা যিনি করেন তিনি যদি বিরাজমান থাকেন, তবে তিনি এক কর্নারে বসে থাকলেও তার ভজনের সে আলোক ছটা দ্বারাই সমগ্র আকাশ বাতাস সেখানে সুনির্মল হয়ে যায়। এটি হলো সেই ভজনের আলোর মহিমা, ভজনের সেই দিব্যকান্তির মহিমা। এখন প্রত্যেকটা দিন সাধুসঙ্গ করার পরে যখন বাড়িতে ফিরে যেতে হবে, সেই সময় নিজের কাছে একটি প্রশ্ন রাখতে হবে। কি প্রশ্ন? যে আজ তো সাধুসঙ্গ করলাম, কিন্তু আমার মন আগে যেরূপ পাপে ভারী ছিল, যদি কোনো প্রকার দুষ্কর্ম করা হয় মনের মধ্যে একটা বোঝা বোঝা ভাব থাকে, যখন সাধুসঙ্গ করে বাড়ি ফিরবো তখন নিজের কাছে যে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় যে আমার মনটা শান্ত হয়েছে তো, আমার মনের মধ্যে আগে যে অশান্তি ভাব ছিল সেই অশান্তি ভাবটা দূরে গিয়েছে তো। নিজের কাছে যে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, যদি উত্তর আসে হ্যাঁ, যে আমার মনের সেই অশান্ত ভাব দূর হয়েছে, মনের মধ্যে সেই বোঝাটি যেন নেমে গেছে, যদি এরকম আসে তাহলে বুঝতে হবে যে উত্তম সাধুর সঙ্গ করা হয়েছে এবং পরবর্তী দিনে আবারও সেই সাধুর সঙ্গ করা উচিত। আর যদি এরকম সাধন নাও পাওয়া যায় তবে সেক্ষেত্রে কি করণীয়? মহাজন বললেন যে আমাদের সনাতনীয় ধর্মগ্রন্থ আদি আছে, সনাতন শাস্ত্র আদি আছে। এখন আমি পড়তে পারি না, তাহলে সেগুলো পড়বো কিভাবে? না, পড়ার প্রয়োজন নেই। শাস্ত্র বললেন যদি কেউ এই শাস্ত্র গ্রন্থগুলো কেউ যদি উন্মোচন করে সামনে এরকম ধরে রাখেন, তবে সেই গ্রন্থের আলোয় ভিতর মধ্যে গিয়ে সেখানে প্রেম ভক্তির বীজ আস্তে আস্তে বিরাজমান থাকবে। পড়ার দরকার নেই, আমি পড়াশোনা জানি না, পড়বো না, কিন্তু প্রত্যেকটা দিন গ্রন্থটি নিয়ে প্রণাম করে গ্রন্থটা খুলে অন্তত একবার আমরা হাত বোলাতে পারি
যেন কি শাস্ত্র বলেছেন যে ভাগবত হচ্ছে ভগবানের সাক্ষাৎ ভগবান, তাই না? এখন প্রত্যেকটা দিন আমি ভাগবত সংস্কৃত শ্লোক পড়তে পারি না, এখন যেহেতু ভগবান, তাই ভগবানের অঙ্গ মনে করে তার সেবা করতে পারি। আমরা তুলসী চন্দন দিয়ে, একটু পুষ্প দিয়ে সেই গ্রন্থের সেবার মাধ্যমে আমরা ভগবানের সেবা করতে পারি কিনা? এটি আহামরি কঠিন কোনো কিছু না। আমাদের পূর্ব সময়ে আমাদের যে গোস্বামীগণ আমাদের জন্য যা করে গিয়েছেন, তাহা কোনো সাধারণ ব্যক্তি নিজ ইচ্ছাটা করে না। তা কি করে গিয়েছেন তারা আমাদের জন্য? এখন আমাদের মধ্যে এই যে আলো বাতাস সকল কিছু পর্যাপ্ত, তাই না? আলোর কোন অভাব আছে? কোন অভাব নেই। কিন্তু আগের সময়ে এরকম এত পর্যাপ্ত ছিল না আলো। এবং আমাদের গোস্বামীগণ যে সকল গ্রন্থ রচনা করে দিয়ে গিয়েছেন না, এগুলো এতটাও সহজলভ্য ছিল না, এতটাও সহজলভ্য ছিল না। তাহলে কিভাবে লিখেছেন না? তারা একটি পাতা জ্বালাতো, বৃক্ষের একটি পাতা তারা জ্বালাতো, যতক্ষণ আলো থাকতো লিখতো, ততক্ষণ লিখতো, যে আলো শেষ আবারও জ্বালাতো, আবারও লিখতো। আচ্ছা, একটা পাতা জ্বালালে কতক্ষণ আলো থাকে? 1 মিনিটও আলো থাকে? সর্বোচ্চ কয়েক সেকেন্ড না? এরকম ভাবে প্রত্যেকটি পাতা জ্বালাতো আর লিখতো। তাদের কি এমন দায় ঠেকেছিল? তারা তো নিত্য, সেই নিত্য স্বরূপা, তাই না? নিত্য সিদ্ধ মঞ্জুরি স্বরূপা তারা সেই নিত্য লীলায় ভগবানের সেবার মধ্য দিয়ে তাদের সময়কে তারা ধন্য করছে। তাহলে এই গ্রন্থ রচনা তাদের কি প্রয়োজন ছিল? না, প্রয়োজন ছিল, কারণ যারা মহাপুরুষ তাদের চিন্তা কখনো আত্মকেন্দ্রিক থাকে না, অর্থাৎ নিজে সুখী হব এরকম চিন্তা তাদের কখনো থাকে না। তাদের হৃদয়ের বাসনা থাকে কিরূপ? না, সর্বমঙ্গল প্রদায়িনী, বিশ্ববাসীর মঙ্গল হোক, বিশ্ববাসীর কল্যাণ হোক। সেই বিশ্বজীবকে উদ্ধারের জন্যই আমাদের গোস্বামীগণ এতটা কষ্ট করে হলেও এই গ্রন্থগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা ফোনে আধা ঘন্টা থেকে 2-3 ঘন্টা ফোনে স্ক্রল করতে পারি, সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রলিং করতে পারি, কিন্তু সেই গ্রন্থগুলো খুলে একটা লাইন পড়বার মতো সময় আমাদের হাতে নেই। সকালে ঘুম থেকে উঠে আমরা নিউজ পেপার পড়তে পারি, নিউজ পেপার ছাড়া আমার দিনই শুরু হয় না। অথচ গীতার একটি শ্লোক পড়বার মতন ধৈর্য বা সময় আমার হাতে নেই। আমাদের তো দিন শেষ, বৃদ্ধ হয়ে গিয়েছে, আর কতদিনই বা বাঁচবো। কিন্তু এর পরবর্তীতে যেই প্রজন্ম আমাদের সামনে আসছে, তাদের কাছে আমরা কি উত্তর দেব? তাদের জন্য কি কোনো ধন রেখে যাচ্ছি আমরা? ধন সম্পদ শুধুমাত্র যে টাকা পয়সা, বিত্ত বৈভব, তা কিন্তু নয়। তাদেরকে পারমার্থিক কোন জ্ঞানটা আমরা দিয়ে যাচ্ছি? আমাদের বর্তমানে অনেকের মনে একটি প্রশ্ন, যে কি বোঝাবো বলো? তারা কিছু মানতে চায় না, তাদেরকে কোনো ব্রত করতে বললে তারা করতে চায় না। এখানে দোষটা তাদের না, দোষটা আমাদের। কেন? কারণ তারা যুব সমাজ, তারা তরুণ, তাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে কেন করব, করলে কি হবে, না করলে কি হবে, প্রশ্ন জাগবে। এজন্য তারা প্রশ্ন করেও, কিন্তু ভুলটা আমার যে আমি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারি না। এবং যখনই তারা প্রশ্নের উত্তরটি পায় না, তখন তারা আর এই ধর্মের যে মূল বা এই ধর্মের যে কেন মূল্য, সনাতন ধর্মকে যে কেন বিশ্বশ্রেষ্ঠ ধর্মের আসনে অধিষ্ঠিত করা হয়েছে, সেই গুরুত্ব তারা কখনো বোঝে না। এজন্য নিজে শাস্ত্র অধ্যয়ন না করতে পারলেও আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে অন্তত শাস্ত্র শিক্ষা দেওয়া প্রয়োজন। এখন বর্তমানে বিভিন্ন স্থানে গীতা স্কুল বা শাস্ত্রাদি অধ্যয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখা যায় যে সেগুলো প্রথম 1-2 মাস খুব ভালো চলে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কি হয়, ঢিলেমি ঢুকে যায়। সেখানে আর আগের মতো অগ্রগতি থাকে না। কেন? সেখানে গাফিলতি থাকে আমাদের। কারণ প্রথম ওই যে হাওয়ায় হাওয়ায় খুব বড় একটা আবেগে কাজটা ভালো থাকে, পরবর্তীতে সেখানে অলসতা হয়, যে হচ্ছে হবে,
না হলে না হলো, কি হলো তাতে? হরি বল। সুতরাং এতটাও গায়ে ছাড়া ভাবে যেন আমরা এগুলোকে না রাখি। কারণ একটি গীতা স্কুলে বা একটি প্রতিষ্ঠানে যিনি শিক্ষা প্রদান করবেন তাকে একটি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দেওয়া কর্তব্য। কারণ যিনি শিক্ষা প্রদান করেন তাকে অবশ্যই মাধুকরী দিতে হয়, দক্ষিণা দিতে হয় না? গুরু দক্ষিণা আগে প্রচলিত ছিল, তো সেই গুরু দক্ষিণা স্বরূপেও তাকে কিছুটা পরিমাণ পারিশ্রমিক দেওয়া উচিত। না হলে আমাদের এই প্রতিষ্ঠান বা এই গীতা স্কুল বা বিভিন্ন প্রকল্প এগুলো কখনোই সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে না, আর আমাদের কল্যাণও কখনো হবে না। তাই আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই যে ঘুমিয়ে থাকলাম, এবার অন্তত আমাদের জাগা উচিত, অন্তত জাগা উচিত। কারণ মহাপ্রভুর আসার প্রয়োজন ছিল না যদি আমরা ঘুমিয়েই থাকব। সেই প্রাকচৈতন্য সংবাদের মধ্যে বললেন যে তখন সকলে কৃষ্ণ নাম শূন্য হয়ে বিষয় ভোগের মধ্যে তারা মত্ত হয়ে গিয়েছিল, সর্বদা তারা বিষয় ভোগে ছিল। অর্থাৎ প্রেম ধর্মের মধ্যে যে মূল তত্ত্ব, যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, অর্থাৎ ভগবান কিরূপ কর্ম করলে, কিভাবে সেবা করলে ভগবান সন্তুষ্ট থাকে, এই যে ভাব, এটি ছিল না। কিভাবে ধর্ম করলে আমি সুখী থাকবো, এইরকম চিন্তা ছিল প্রাকচৈতন্য যুগে। এমনকি তখন ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতের ব্যর্থ কালো যায়। অর্থাৎ তখন পুত্র কন্যার বিবাহ মহা আড়ম্বরে দেওয়ার মধ্যে তারা ধন নষ্ট করত, কিন্তু সেই পরম ধন প্রাপ্তির আশায় তারা এই জাগতিক ধনকে কখনো ব্যয় করত না। অর্থই অনর্থের মূল আমরা জানি, তো অর্থ যাতে অনর্থ না হয়ে পরমার্থ হয়, এজন্য ভাগবত অনুষ্ঠানে বা ভগবত কাজে এই অর্থগুলোকে সমর্পণ করা উচিত। কিন্তু বর্তমানে দেখা যায় যে আমরা এইদিক সেদিক খুব অর্থ ব্যয় করি, কিন্তু ভগবত সেবায়, ভগবত অনুষ্ঠানে অর্থ প্রদান করতে গেলে আমাদের খুব কষ্ট হয়। ভগবান বললেন যে যে ব্যক্তি ভগবত অনুষ্ঠানে বা ভগবত কাজে অর্থকে নিবেদন করে থাকে, সে ব্যক্তির ধনের কোনো অভাব হয় না, তার ধনকে আরো প্রাচুর্য করে তুলিয়া। ভগবান নিজে বললেন। তা আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেকে দেখি যে কিছু কিছু ব্যক্তি অনেক গরিব হয়ে জন্মায় না, একদম মরা গরিব যারে বলে। তো তারা কেন মরা গরিব হয়ে জন্মগ্রহণ করে? তো শাস্ত্র বললেন যে যে সকল ব্যক্তি অতি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করে না, তাদের পূর্ব জন্মে যদি দেখা যায় তারা ছিল অত্যন্ত কৃপণ। কৃপণ বলতে তারা ভগবত অনুষ্ঠানে, ভগবত কাজে কখনো তারা অর্থ নিবেদন করেনি। এজন্য ওই যে ভগবত কাজে অর্থ প্রদান করেনি, তাই তার ধনই কেড়ে নিয়েছে ভগবান। সুতরাং আমাদের উচিত আমাদের অর্থগুলোকে যেন আমরা পরমার্থে যেন আমরা প্রদান করতে পারি, নতুবা আমাদের জন্য অনর্থই হয়ে যাবে। বর্তমানে আমাদের যে এত রোগ শোক, রোগ সাথে সাথে লক্ষ লক্ষ টাকা চলে যায় কেন? একবার একজন মহাত্মার, একজন সাধারণ ব্যক্তির, বাংলাদেশে বর্ডার অঞ্চলে, তার হচ্ছে ব্লাড ক্যান্সার হয়েছিল, এমন লাস্ট স্টেজ, মারা যাবে ভাব। ডাক্তার বলেছে সর্বোচ্চ গেলে 1 মাস বাঁচবে না তারপরে। এবার তখন তার পরিবার জিজ্ঞাসা করেছে যদি আমি তাকে বিদেশের ট্রিটমেন্ট করাই, বাঁচবে না? গ্যারান্টি নেই, বাঁচলেও বাঁচতে পারে, মারা গেলেও যেতে পারে, গ্যারান্টি নেই। তখন যে ব্যক্তির মৃত্যু খবর, অর্থাৎ 1 মাস যখন বলেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আর কোনো ভরসা নেই। তখন তার মনে কোনো প্রকার আনন্দ থাকবে কি? তখন ওই যে শেষ বয়সে সারা জীবন তো ভগবত ভজন করেনি, একবার একটু অনুষ্ঠানে যায়, আর বাঁচে কি না বাঁচে। তো ওই দিন রজনীতে কি করেছে, ওই দিন তিনি একটি সাধু সঙ্গে গিয়েছেন, এবং সাধু সঙ্গে যাওয়ার পরে সেই সাধুর চরণে তিনি হাওমাও করে কান্না করে দিয়েছেন।
তখন সেই সাধু বাবা জিজ্ঞাসা করছে, তোর কষ্ট কিসের রে, তুই কাঁদছিস কেন, তোর কিসের কষ্ট? তখন পাশ থেকে কোন একজন ভক্ত বলল যে বাবা, উনি ব্লাড ক্যান্সারের রোগী, ডাক্তাররা বলেছে সর্বোচ্চ গেলে 1 মাস বাঁচবে। যখন এরকম বলেছে তখন সেই মহাত্মা বলছেন যে ওই কথা, তাহলে তার বেশি দিন নেই, তাই না? তাহলে এক কাজ কর, কাল থেকে এই বেনাপোল পাটবাড়ি, এই হরিদাস ঠাকুরের এই শ্রীক্ষেত্র ধামে, এই শ্রীমন্দিরে এসে প্রত্যেকটা দিন এই মন্দিরে ধুলায় গলাগলি দিবি, এবং এখানের যে সিদ্ধ মাধবীলতা আছে না, সেই সিদ্ধ মাধবীলতার কাছে প্রত্যেকটা দিন মিনতি করবি এবং হরিনাম জপ করবি, এরূপ বলেছে। এবং সেই সাধুবাক্যে বিশ্বাস রেখে সেই নিষ্ঠার সহিত তিনি কি করেছেন, সেই বেনাপোল শ্রী পাটবাড়িতে তিনি গিয়েছেন। প্রত্যেকটা দিন সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে তিনি সেই মন্দির পরিক্রমা করে, দণ্ডি করে করে করে, অর্থাৎ ধুলাই গলাতে গলাতে তিনি সেই মন্দিরকে পরিক্রমা করে, এবং সন্ধ্যা হলে সেই সিদ্ধ মাধবীলতার তলে বসে তিনি হরিদাস ঠাকুরকে স্মরণ করতে করতে নামকে আশ্রয় করে নাম স্মরণ করে। এরকম ভাবে নাম স্মরণ করতে 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 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে এবং 3-4 মাসও অতিবাহিত হয়ে গিয়েছে। তার দেহের মধ্যে কোনো প্রকার খারাপ কোনো কিছু আর দেখা যায়নি। পরবর্তীতে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তারও বলল যে আপনার দেহের মধ্যে আর কোনো রোগ শোক নেই, আপনার দেহ আগের মতো আবার সুস্থ হয়ে গেছে। সুতরাং আমাদের উচিত সাধুবাক্যে বিশ্বাস রাখা, আমাদের উচিত সাধুবাক্যে বিশ্বাস রাখা, এবং কেহ যদি এরূপ সাধুবাক্যে বিশ্বাস রেখে নিজের জীবনকে আচরণ করে ধর্ম আচরণের দ্বারা জীবনকে অতিবাহিত করতে পারে, তবে তার জীবনে কল্যাণ অবশ্যম্ভাবী হবেই হবে, এতে কোনো সংশয় নেই, কোনো সংকোচ নেই। তাই আমাদের উচিত মহাপ্রভুর এই আগমনকে আমরা যেন ব্যর্থ না করে ফেলি। আমাদের দৈনিক কর্মব্যস্ততার মধ্যে হলেও আমাদের উচিত ভগবানের নামকে একটু হলেও স্মরণ করা, কারণ মহাপ্রভু একমাত্র বলে গিয়েছেন যে হাতে কাম মুখে না। মহাপ্রভু বলেছেন যে 10 5 মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, বলেছেন না? মহাপ্রভু বলেননি যে তোমার কণ্ঠে সুর আছে তুমি গাও, বা বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে নিয়ে গাও, তাও বলেনি মহাপ্রভু। বললেন যে সারাদিন যে কর্মেই থাকো না কেন, অন্তত সন্ধ্যাবেলা যখন গৃহে ফিরবে, অন্তত দরজায় বসে 10 জন 5 জন 2 জন কেউ না হোক, তুমি একা বসে একটু করতালি দিয়ে একটু হরে কৃষ্ণ নাম করো। সুর নেই, একটু রিডিং পড়া মতো পড়ো, তাহলে কি হবে? একটু উচ্চস্বরে পড়ো, তাহলে আমার আশেপাশে যে সকল জীবজন্তু আছে তাদেরও শ্রবণের মধ্য দিয়ে তাদেরও কল্যাণ হবে, তাদেরও কল্যাণ হবে। তো তখন মহাপ্রভু আসার পূর্বে যারা ওই যে চক্রবর্তী বা অর্থাৎ ব্রাহ্মণ সমাজ যারা ছিল, তাদের মধ্যেও বিশেষভাবে কোনো ধর্মকর্মের অবস্থা দেখা যেত না। তারাও সর্বদা কি ওই যে বিত্ত বৈভব প্রতিষ্ঠা, পূজা পাঠ করতেন সর্বদা নিজেদের প্রতিষ্ঠা লাভের জন্য, কি করলে আমাদের মান সম্মান বৃদ্ধি পাবে, এ সকল কিছু নিয়ে। এবং তার আগের যে সন্ন্যাস ধর্ম প্রথাটি ছিল, সেটিও ছিল মায়াবাদ সন্ন্যাস, যেটিকে উদ্ধারের জন্য মহাপ্রভু নিজে সংসার ত্যাগ করলেন। তো এই করুণ অবস্থাটি, এই করুণ অবস্থা দেখে মহাপ্রভুর যারা পার্শ্বদগণ ছিলেন, অর্থাৎ সংকীর্তন সহিতে প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। কি বললেন? সংকীর্তন সহিতে প্রভুর অবতার, গ্রহণের ছলে। গ্রহণের ছলে বলে অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়, তখন সাধারণ মানুষ কি করে? ধর্মকর্ম করে না, কীর্তন আদি করে গ্রহণের সময় অন্তত, কারণ
শাস্ত্রে বলেছেন যে গ্রহণের সময়ে যদি কেউ নাম কীর্তন করে তবে সেটি বিশেষ ফলপ্রসূ হয়। তো সেই গ্রহণের সময়ে প্রভুর অবতার কারা? না, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত ঠাকুর। এনারা কি করতেন? না, প্রভুর এই নামকে তারা প্রচার করতেন। প্রভুর নামকে তারা প্রচার করতেন এই গ্রহণের ছলে ছলে। এবং এতটাই নবদ্বীপের ভাগ্যাকাশে এতটাই দুর্ভোগ ছিল যে এই অদ্বৈত ঠাকুর তখন প্রার্থনা করত, প্রভু যদি প্রত্যেকটা দিন যদি গ্রহণ হতো এরকম, তাহলে না জানি প্রত্যেকটা দিন তোমার নাম স্মরণ করতে পারতাম। দেখুন কতটা দুর্ভাগ্য ছিল যে এরকম প্রার্থনা করছে। আমাদের কি এখন প্রার্থনা করা লাগে? কেন? কারণ মহাপ্রভু আচণ্ডালে দিয়ে গিয়েছেন, অনুমতি আমাদেরকে দিয়ে গিয়েছেন। কিন্তু তখনকার সমাজ ব্যবস্থাটাও এতটা সহজ ছিল না। তাই অদ্বৈত ঠাকুর ভাবতো, আহা প্রভু, যদি প্রত্যেকটা দিন তুমি প্রত্যেকটা সময় যদি তুমি গ্রহণের মতো করে রাখতে, তাহলে তোমার নামের দ্বারা আমি বিশ্ববাসীকে একটু ভাসাতে পারতাম। তাই বললেন যে সেই নবদ্বীপে বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত আচার্য নামে সর্বলোকধন্য। এবার আসলো আমাদের সেই অদ্বৈত ঠাকুরের ভূমিকা, যে সেই নবদ্বীপে বসে বৈষ্ণব অগ্রগণ্য, মানে বৈষ্ণবের মধ্যে যিনি শ্রেষ্ঠ, অগ্রগণ্য যিনি, তিনি কে? অদ্বৈত নামে সর্বলোকধন্য। বলি শ্রী অদ্বৈত ঠাকুর কি। এটি ছিল অদ্বৈত ঠাকুরের ভূমিকা। তো তিনি কি করলেন বসে? না, তুলসীর মঞ্জুরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহা কুতূহলে। অর্থাৎ তিনি প্রতিনিয়ত সেই সুরধ্বনি গঙ্গায় গিয়ে তিল তুলসী দিয়ে সেই গঙ্গা জলকে প্রতিজ্ঞা করে তিনি মহাপ্রভুকে ডাকতেন, প্রভু এবার অন্তত এসো, প্রভু এবার অন্তত এসো, এই কলিহত জীবকে উদ্ধারের জন্য হলেও প্রভু তুমি একবার এসো প্রভু। তখন সীতাদেবী, মা সীতাদেবী একদিন প্রভুকে ডাকছেন, প্রভু বিষণ্ণ মনে বসে আছো কেন? তখন অদ্বৈত ঠাকুর বলছেন, দেখো আমি কতদিন ধরে প্রভুকে ডাকছি, প্রভু তুমি এই বিশ্ব মাঝারে এসো, এই বিশ্বজীবীর উদ্ধারের জন্য হলেও তুমি একবার হলেও অন্তত এসো, কিন্তু প্রভু যে আসে না, প্রভু যে আসে না। তখন সীতাদেবী বলছেন যে তুমি না জ্ঞানী, তুমি না ভক্ত, তোমার মধ্যে তুমি কিভাবে ভুল করলে? না কি ভুল করেছি? তখন সীতাদেবী বললেন যে তুমি যাকে ডাকছো তিনি কি এইভাবে ডাকলে আসে? কিভাবে? না, তুমি এবার তাকে রাধানাথ বলে ডাকো, তুমি তাকে এবার কৃষ্ণ না বলে, ওহে কৃষ্ণ না বলে এবার ডাকো ওহে রাধানাথ, ওহে রাধানাথ একবার এসো, এই কলিহত জীবকে উদ্ধারের জন্য হলেও এসো। তুমি কৃষ্ণ বলে ডাকলে তিনি আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু যদি তুমি শ্রীমতীর নামকে স্মরণ করে তাকে সাক্ষী করে ডাকো, তিনি না এসে আর থাকতে পারবে না। এবং তারপর থেকে শ্রী অদ্বৈত ঠাকুর তিল তুলসী গঙ্গা জল দিয়ে শ্রী রাধানাথকে ডাকলেন। শ্রী রাধানাথকে তিনি প্রতিনিয়ত সেই প্রতিজ্ঞার ছলে তাকে ডাকলেন এবং হুঙ্কার করয় কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া রাধানাথ ভক্তি বসে আপনে হইয়া সাক্ষাৎ। অর্থাৎ যখনই সীতাপতি অদ্বৈত গোসাই এরূপ ভাবে রাধানাথ বলে হুঙ্কার করে ওঠেন, তখন সেই বৈকুণ্ঠ ভেদি যেন সেই অদ্বৈত ঠাকুরের এই হৃদয় মর্ম স্পর্শী বাণী যেন সেখানে প্রবেশ করলো এবং স্বয়ং ভগবান তিনি পৃথিবীতে আসতে তিনি বাধ্য হয়ে গেলেন এই জীবের উদ্ধারের নিমিত্তে। এটি ছিল আমাদের সেই মহাবিষ্ণুর অবতার যিনি অদ্বৈত ঠাকুরের প্রধান ভূমিকা। এটাই ছিল অদ্বৈত ঠাকুরের মহান ভূমিকা। এবং আমরা আজকে বললাম না যে শিবজি মহারাজ আমাদের জন্য কি করেছেন, এটাই ছিল আমাদের অনবদ্য অবদান।
ভগবান শিব যদি তার এই অদ্বৈত স্বরূপে যদি মহাপ্রভুকে না ডেকে আনতেন তবে প্রভু আসতো না। এই প্রভুর প্রতিজ্ঞার জন্য, এই প্রভুর অদ্বৈত প্রভুর প্রতিজ্ঞা রক্ষা করবার জন্যই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, এজন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন। সুতরাং আমাদের আর এরকম কালকে ব্যর্থভাবে যেতে দেওয়া ঠিক হবে না। আমাদের আর এই কালকে ব্যর্থভাবে অতিবাহিত করা ঠিক হবে না। আমাদের উচিত এখন থেকে হলেও আমরা কেউই একবারে সব ধর্মের আচরণটুকু, মানে ধর্মের যে আচরণটুকু আছে সব একসাথে পালন করতে পারবো না, কিন্তু আমরা একটা একটা করে শুরু করতে পারি, একটা একটা করে সেই অপকর্মগুলো ত্যাগ করতে পারি। সেখান থেকে হলেও আমাদের উচিত আস্তে আস্তে ধর্মের পথে অগ্রসর হওয়া। এবং এখানকার যে অনুষ্ঠান, এখানের যে অনুষ্ঠানটি, এটি ঠিক তখনই সার্থকমণ্ডিত হবে যখন এই অনুষ্ঠানের এই মহিমাগুলো শ্রবণ করার পরে কোনো না কোনো এক ভক্ত যদি এখান থেকে নিজের জীবনকে আচরণের দ্বারা, ধর্মীয় আচরণের দ্বারা তার জীবনকে তিনি পরিপক্ক করে তুলতে পারবে, তখনই এই অনুষ্ঠানের সেই সার্থকতা পর্যবসিত হবে। যাই হোক, বিশ্রামে কি দিয়ে দেবো? বলবে তো না, কোনো ভক্ত বলবে তো না। করেন করেন, অনেক হয়েছে, করেন আর একটু। সুতরাং আমাদের উচিত এই যে আজকের যে মহামহিমান্বিত যে তিথি, সেই তিথিকে যেন আমরা অব্যর্থভাবে, যেন এই ব্যর্থভাবে যেন আমরা না ব্যয় করি। আমাদের উচিত এই অদ্বৈত ঠাকুর আমাদের জন্য যেই অবদানটি এনে দিয়েছেন, যেই কর্মটি জীবের কল্যাণের জন্য যেই পথটি দেখিয়ে গিয়েছেন, সেই পথটি অন্তত আমাদেরকে একটু হলেও যেন আমরা সেগুলোকে আচরণ করি। মহাপ্রভু বললেন, অনর্পিত চরিঞ্চিতা করুণায় অবতীর্ণ কল, সমর্পিত উন্নত উজ্জ্বল রসম। বললেন যে সংকীর্তনের সহিতে প্রভুর অবতার, গ্রহণের ছলে করেন প্রচার। আমরা সকলেই জানি পূর্ব যুগে যে সকল অবতারগণ এসেছিলেন তাদের সকলের হাতে এক একটি অস্ত্র ছিল, ছিল না? প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল। সেই ত্রেতা যুগে শ্রী রাম ভগবানের হাতে ছিল কি? ধনুর্বাণ, ক্ষীর ধনু। এবং দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছিল কি? সুদর্শন চক্র, অর্থাৎ ঐশ্বর্য লীলায় মাধুর্যও ছিল, তবে সেটি প্রচ্ছন্ন। এবং এরূপ ভাবে প্রত্যেক যুগে যুগে যুগাবতারের হাতে এক একটি করে অস্ত্র শোভিত হয়ে আসছে। আমাদের মহাপ্রভুর অস্ত্রটি কি জানি আমরা? কলিযুগে মহাপ্রভু যে যুগাবতার হয়ে আসলেন, মহাপ্রভুর অস্ত্রটি কি ছিল? অনেকে বলে যে মহাপ্রভুর কোনো অস্ত্র ছিল না, অনেকে বলে নাম, অনেকে বলে প্রেম। এরূপ ভাবে মতান্তরে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়, কিন্তু শাস্ত্র কি বললো চলুন জেনে নিন। কলের দোষ নিধে রাজনস্থি ঐক্য মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ মহাপ্রভু বললেন যে কলির দোষ নিধে রাজনস্থি ঐক্য মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ পূর্ব যুগে আমি বিভিন্ন ধাতুর বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছি বটে, এই যুগেও আমার একটি বিশেষ অস্ত্র আছে। এই যুগে এই জীবকে উদ্ধারের জন্য আমার একটি বিশেষ অস্ত্র আছে। কি? সেটি হলো আমার পার্শ্বদ্র বস্ত্র।
কি বললেন? সেটি আমার পার্ষদ রূপ অস্ত্র। তা পার্ষদ আবার অস্ত্র হয় কখনো? পার্ষদ কি কখনো অস্ত্র হয়? তা মহাপ্রভু বললেন যে না, হয়। কিভাবে? না, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। কি বললেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। তো মহাপ্রভুর পার্ষদ তো অভাব ছিল না, আরো অনেক পার্ষদ ছিল না? কিন্তু তন্মধ্য থেকে শুধুমাত্র নিত্যানন্দ ঠাকুর আর হরিদাস ঠাকুরকে মহাপ্রভু কেন একদম সুনির্দিষ্ট করে বলে গেল, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। কেন? কারণ নিত্যানন্দ ঠাকুর হচ্ছে কি অক্রোধ পরমানন্দ। আগামীকাল যদি আমাদের পর্যাপ্ত সময় হয় বা শ্রী গুরু কৃপা, নিতাই কৃপা হয়, তবে আমরা নিতাই তত্ত্ব বা নিতাই কৃপা কিঞ্চিত পরিমাণে হলেও আমরা একটু আস্বাদনের চেষ্টায় থাকবো আগামীকাল। সুতরাং বললেন যে নিত্যানন্দ তত্ত্ব হচ্ছে অক্রোধ পরমানন্দ, এবং সেখানে বললেন যে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তারপরে কি না, জারি রাখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। কি বললেন? জারি রাখে তারে বলে, অর্থাৎ কোনো বাছ বিচার নেই, কোনো বাছ বিচার নেই যে নামটা মেঘে দেব না, সাত পাঁচ ভাবনা, কোনো ভাবনা নেই। জারি রাখে তারে বলে দন্তে তৃণধরি। ওগো, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো। জারি রাখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ। ওগো, তুমি দরকার পড়লে আমাকে কিনে নাও, দরকার পড়লে তুমি আমাকে কিনে নাও, তবু একবার হলেও গৌর বলো, একবার হলেও কৃষ্ণ বলো, একবার হলেও। তিনি হলেন আমাদের সেই দাতা শিরোমণি নিত্যানন্দ ঠাকুর। আর নিতাই চাঁদের এহেন করুণার যে ভাব, একমাত্র এই ভাবই বিশ্বজীবের হৃদয়কে আকর্ষণ করতে পারে। একমাত্র এইভাবে বিশ্ব জীবের হৃদয়কে আকর্ষণ করতে পারে। এই যে নিত্যানন্দ দত্ত পূর্বে যিনি ছিলেন, তিনি কে ছিলেন? না, বলরাম দত্ত। তো বলরামের হাতে কে ছিল? লাঙ্গল। তা লাঙ্গল কি কাজে ব্যবহৃত হয়? না, কোনো জমিকে কর্ষণ করে সেই জমিকে চাষের উপযোগী করবার জন্য, তাই কি না? ঠিক সেরূপ ভাবে নিতাই চাঁদ যেন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, শাস্ত্র আমাদেরকে যেন বোঝাতে চাচ্ছেন যে এই নিতাই তত্ত্ব হলো সেই বলদেব তত্ত্ব। সেই তার হাতে সেই লাঙলটি কিন্তু আছে এবং গুপ্তভাবে আছে, এবং সেই গুপ্তভাবেই তিনি আমাদের হৃদয়কে কর্ষণ করে আকর্ষণের দ্বারা চাষের উপযোগী করে তুলছেন। এই নিতাই তত্ত্বকে শাস্ত্র বললেন গুরু তত্ত্ব। নিতাই তত্ত্বকে শাস্ত্র বললেন গুরু তত্ত্ব। অর্থাৎ যেরূপ আশ্রয় তত্ত্বকে যদি প্রথমে আশ্রয় না করা হয়, সেখানে যদি নিজেকে আত্মসমর্পণ না করা হয়, বিষয় তত্ত্বে পৌঁছানো যায় না। ঠিক এজন্যই বললেন যে প্রথমে সদ্গুরু চরণাশ্রয় বলে না, তো সেই সদ্গুরু চরণাশ্রয় মানেই কিন্তু নিতাই চরণকে আশ্রয়। এবং শ্রী গুরুদেবের মধ্যে সেই নিতাই স্বরূপকে দর্শন করতে বলা হয়েছে। প্রথমে শ্রী গুরুদেব আমাদের এই অনন্ত জন্মের ভোগ বাসনার দ্বারা, ভোগ বাসনায় সে বিষয় অনলে এই দগ্ধ পুড়ে যাওয়া হৃদয়টাকে কি করবেন? না, গুরুদেব তার সেই নিত্যানন্দ শক্তি দ্বারা আকর্ষণ করে ক্ষেত্রটি আগে সুন্দর করে সুষ্ঠু করে তুলবেন, এবং হৃদয়টি যখন পরিপক্ক সুষ্ঠু হয়ে উঠবে, তখন সেখানে সেই প্রেম ভক্তির বীজ মহাপ্রভু যেই নাম প্রেম বন্যা এনেছেন, সেটি আচণ্ডালে আপনা আপনি আমাদের হৃদয় ক্ষেত্রের মধ্যে সেই বৃষ্টি অঙ্কুরিত হবে। এটি হচ্ছে শ্রী গুরুদেবের অর্থাৎ শ্রী নিতাই তত্ত্বের ভূমিকা। এভাবে তারা আমাদের প্রতি কৃপাকণা সঞ্চারিত করে দিয়ে গিয়েছেন। আচ্ছা, কোন উঁচু নিচু জমি
কোন উঁচু নিচু জমি, সেই জমি যদি মনে করি যে এখানে চাষ করব, বা যদি বর্ষার সময় বৃষ্টিপাত হয়, সেই জমিতে চাষ করা যাবে তো? কোনো উঁচু নিচু জমিতে যাবে না। কেন? কারণ সেখানে জল প্রদান করলেও সেটি কখনো সুদীর্ঘ হবে না। ঠিক এজন্যই শাস্ত্র আমাদেরকে বললেন যে যদি এই প্রেম ভক্তির বীজ অঙ্কুরিত করতে যদি মনে একবার হলেও বাসনা জাগে, তবে এই হৃদয় ক্ষেত্রটি উঁচু নিচু থাকা চলবে না। তা উঁচু নিচু বলতে কি বোঝালেন? বললেন মান, অভিমান, প্রতিষ্ঠা, সম্মান, এগুলোর লোভ দ্বারা যেন কখনো হৃদয় ক্ষেত্রটি উঁচু নিচু না থাকে। এই মান, অভিমান, পূজা পাঠ, প্রতিষ্ঠা যদি এরূপ যদি মনের মধ্যে জেগে ওঠে, যদি এরূপ ভাবনা যদি মনের মধ্যে জাগরিত হয়ে আমরা হৃদয়টাকে যদি ক্ষেত্রটাকে যদি উঁচু নিচু করে ফেলি, তবে সেই ক্ষেত্রে কখনো ফসল উৎপন্ন হবে না। মহাপ্রভু বলেছেন আমাদের স্বরূপ বলতে গিয়ে, অর্থাৎ অনেকে প্রশ্ন করেন যে এই অভিমান কিভাবে ত্যাগ করব। অর্থাৎ যাদের সত্যি সত্যি ভজনের জন্য স্পৃহা জাগে, তারা জিজ্ঞাসা করেন যে এই অভিমান কিভাবে ত্যাগ করব। তাদের জন্য মহাপ্রভু বলে গিয়েছেন, যখন জীবের স্বরূপ বলেছেন মহাপ্রভু, তখন তিনি বলেছিলেন যে ন চ বিপ্র ন চ নৃপতি ন বৈশ্য ন শূদ্র নাহম বর্ণী গৃহবতীর বা বানপ্রস্থ। অর্থাৎ আমাদের পরিচয় বলছেন যে ন চ বিপ্র, অর্থাৎ আমি ব্রাহ্মণ নহি, ন চ বৈশ্য, আমি বৈশ্য নহি, ন চ নৃপতি, আমি ক্ষত্রিয় নহি, এমনকি আমি ধনী, কুলীন, বিদ্বান, পণ্ডিত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনো কিছুই নেই, নই। এমনকি আমি ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থী, তাহাও নই। তাহলে আমার একমাত্র পরিচয় কি না? বললেন যে গোপী পদ কমল দাসন দাস, অর্থাৎ আমি সেই প্রজ্ঞান নিখিল পরম ব্রহ্মের, সেই প্রজ্ঞান নিখিল পরম ব্রহ্মের যে গোপীবেশ ভাব, সেই ত্রিভঙ্গ মুরারি, সেই বৃন্দাবনের নবকিশোর নটবর গোপবেশ ভাবেন, তার পদকমলের দাস ও দাসী হচ্ছে আমার একমাত্র পরিচয়। এটি হলো আমার একমাত্র পরিচয়, পদকমলের দাস ও দাস। যদি এরকম ভাব, যদি আমার পরিচয় যদি আমি জানি, কখনো আমার মধ্যে কোনো অভিমান জাগার সম্ভাবনা কি আছে? যদি আমি আমার নিজের পরিচয়, নিজের সামর্থ্য যদি আমি সম্পূর্ণটুকু ভাবে জ্ঞাত হই, তাহলে কোনো অভিমান, কোনো অহংকার কি আমাকে গ্রাস করতে পারবে? এজন্য মহাপ্রভু আমাদেরকে যেই পরিচয় শিখিয়েছে, যেই পরিচয় আমাদেরকে জানিয়েছেন, সেটি আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। এমনকি এই কলিহত জীবকে ধর্মটি আরো সহজ করে দেওয়ার জন্য মহাপ্রভু তার রচিত যে সকল গ্রন্থ আদি ছিল, সকল কিছু তিনি কি করলেন? গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। অনেকে সেটি বলে যে মহাপ্রভু তার প্রকৃত বন্ধুর পরিচয় দেওয়ার জন্য এটি করেছিলেন। ঠিক, যে মহাপ্রভু তো প্রকৃত বন্ধু, এই পরিচয় দেওয়ার জন্য সেই লীলাটি করেছিলেন। এবং আরেকটি কারণও হচ্ছে যে এই সমগ্র জীব এত গ্রন্থ পড়বার সময় তাদের হাতে থাকবে না, এত সময় তাদের থাকবে না, এত ধৈর্য থাকবে না। তাই যাতে তারা একটি বস্তুর মধ্যেই সমগ্র কিছু নির্যাস পেতে পারে, এজন্য তিনি সমগ্র জীবের কল্যাণের জন্য মাত্র 8টি শ্লোক দিয়ে গেলেন। মাত্র 8টি শ্লোক। মহাপ্রভু বললেন, যদি কোনো ভক্ত বা কোনো সাধক যদি এই 8টি শ্লোক, অর্থাৎ যে শিক্ষাষ্টক বলে আমরা জানি, এই শিক্ষাষ্টকের 8টি শ্লোক মোতাবেক যদি কেউ জীবনকে পরিচালনা করে, তবে তার কোনো প্রকার সেবাপরাধ, বৈষ্ণবাপরাধ, কোনো প্রকার অপরাধী তাকে স্পর্শ করতে পারবে না।
কোন প্রকার অপরাধী তাকে স্পর্শ করতে পারবে না। কত বড় কথা বললেন দেখুন। মাত্র 8টি শ্লোক দিয়ে গেলেন, বেশিও না, 8টি। সেই শিক্ষাষ্টকের মধ্যে সেই তৃতীয় যে শ্লোক ছিল, অর্থাৎ তৃণাদপি শুনিচের তররীপ সহিষ্ঠ না অমানিল মানদিন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত কহিবে গো বহু অন্ন করি। শুধুমাত্র যে উচ্চ বর্ণের কাউকে প্রণাম করতে বললেন মহাপ্রভু তা নয়, ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি, কুকুরকেও দণ্ডবত করো, কুকুরকেও দণ্ডবত করো। দণ্ডবত করিবে গো বহু মান্য করি, বহু মান্যতার সঙ্গে প্রণাম করতে বললেন মহাপ্রভু। একবার নামদেব, অর্থাৎ তিনি এতটাই নামনিষ্ঠ, তার নামই হয়ে গেছে নামদেব। সর্বদা তিনি ভগবত স্মরণ, ভগবত লীলা স্মরণ, তিনি সর্বদাই ভগবত সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। এবং তিনি এতটাই বৈরাগী, বিরক্ত সাধু যে তিনি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু তিনি গ্রহণ করতেন না। এবং বৃন্দাবনের সাধুদের যারা একদম উচ্চ পর্যায়ে বা যারা একদম নিষ্কিঞ্চন ভাবে, নিষ্কপট ভাবে যারা ভজন করেন, তারা কোনো কিছু চেয়ে নেয় না, কোনো মাধুকরী তারা নিজের কোনো ইচ্ছা তারা প্রকাশ করে না। যদি অযাচিত ভাবে কোনো কিছু পায় তাহাই গ্রহণ করে থাকে। তো সেই একবার নামদেব কি হয়েছে, মাধুকরী থেকে এসেছেন, সেখান থেকে 2টি রুটি দিয়েছে এবং আলাদা পাত্রে একটু ঘি দিয়েছে। এবং তিনি তার লীলা স্মরণ আদি সম্পন্ন করবার পরে যখন প্রসাদ পাবেন, প্রসাদ প্রস্তুত করছেন, তো প্রসাদ প্রস্তুত করতে 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 একটা রুটিটি নিয়েছে, ঘি মাখাবে, মাখিয়ে তারপরে গ্রহণ করবে। তো মাত্রই হাতে নিয়েছে, পিছন থেকে একটা কুকুর কি করেছে, সেই কুকুরটি নিয়ে দৌড়, কুকুরটি সেই রুটিটি নিয়ে দৌড় দিয়েছে। এবার তখন যদি আমি থাকি, 2টা রুটি পেয়েছি কিন্তু শুনুন, সেখানে যদি আমি থাকতাম কি করতাম, নিশ্চয় লাঠি নিয়ে দৌড় দিতাম পিছন, যে পাইছি মোটে 2টো রুটি, নিয়ে গেলে একটা, আমি খাবো কি? আমার মতন পাপাচারী হলে আমি এটাই ভাবতাম। কিন্তু যে সাধুর স্বভাব হয় কিরকম, তিনি লাঠি নেওয়ার ভয় বদলে তিনি ঘি নিয়ে দৌড়াচ্ছেন, যে প্রভু এই ঘি তো মাখাতে দিন, শুধু শুধু রুটি কিভাবে পাবেন, ঘি তো মাখাতে দিন। দেখুন সাধুর মাহাত্ম্য কিরূপ হয়ে থাকে। কুকুর দৌড়াচ্ছে রুটি নিয়ে, তিনি আবার ঘি নিয়ে দৌড়াচ্ছেন। প্রভু, কুকুরকে ডাকছেন কি বলে, প্রভু বলে ডাকলেন। এবং বহুদূর দৌড়ানোর পরে কুকুরটিও এক পর্যায়ে দাঁড়িয়েছে এবং সেই নামদেবও দাঁড়িয়েছে, এবং দাঁড়িয়ে আবারও সেই একই বাক্য, যে প্রভু সে ঘি তো মাখাতে দেবেন নাকি শুধু শুধুই রুটি পাবেন। এরূপ বলে যখন নিজে সেই রুটিটি নিতে উদ্যত হয়েছেন, তখনই সাথে সাথে সেই কুকুরের মধ্য থেকে স্বয়ং ভগবান তাকে দর্শন দিয়েছে, যে নামদেব, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, আমি তোমার এই যে সর্বজীবের মধ্যে যে ঈশ্বর বুদ্ধি, এই বুদ্ধিতে আমি সন্তুষ্ট হয়েছি। দেখুন সর্বভূতে ঈশ্বর বিরাজমান, এই বুদ্ধিটি, এই জ্ঞানটি আগে মনের মধ্যে জাগ্রত হবে। এটি হলো সাধনের প্রথম সোপান বা ধাপ। এবং যখনই এই সর্বভূতের মধ্যে, সর্বজীবের মধ্যে যখন ঈশ্বর বুদ্ধি জাগ্রত হবে, তখন কারোর প্রতি আমরা হিংসাত্মক মনোভাব আনতে পারবো না। পারবো কি? যদি কোনো একজন ব্যক্তি বা আমার শত্রু, তার মধ্যে যদি আমি ঈশ্বরকে দর্শন করি, আমি কি তার প্রতি আর কোনো বিদ্বেষ ভাব, হিংসা ভাব আমি কি আর দেখাতে পারবো? তখন তাকে আরাধ্য মনে করে আমার ভিতর থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে হলেও তার জন্য একটু শ্রদ্ধা থাকবে। বর্তমানে আমাদের এই শ্রদ্ধার বড় অভাব, বর্তমানে আমাদের এই ভ্রাতৃত্ববোধের খুব অভাব।
এই ভ্রাতৃত্ববোধের অভাবের কারণেই আজ আমাদের সনাতন সমাজে সনাতনীদের মধ্যে কোনো একতা নেই। এবং মহাপ্রভু বলেছিলেন যে সংঘ শক্তি কলৌ যুগে, অর্থাৎ এই কলিযুগত জীব তখনই উদ্ধার হবে যখন তারা সঙ্গবদ্ধ হয়ে কীর্তন করবে, যেটাকে সংকীর্তন বলা হয়। সংকীর্তনের আগে কি বললেন? যে সঙ্গবদ্ধ ভাবে যে কীর্তন। আগে বললেন সংঘ শক্তি, সংঘ শক্তি কলৌ যুগে। আগে এই সংঘ শক্তিকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমরা এক না হই, যদি সেই সংঘ শক্তি না করতে পারি, ইহকাল কেন কোনো কালেই আমাদের কোনো কল্যাণ উন্নতি আমরা কিছুই করতে পারবো না। নিজে যতই আমি ধর্ম আচরণ করি না কেন, আগে সংঘ শক্তি হতে হবে। কোন প্রকার বিদ্বেষ ভাব, কোন প্রকার হিংসাত্মক ভাব আনা যাবে না, ভ্রাতৃত্ববোধ আনতে হবে। সুতরাং আগে আমাদেরকে এই সর্বভূতে ভগবান বুদ্ধি, ঈশ্বর বুদ্ধি, এটি আগে আনতে হবে। তো মহাপ্রভু সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন যে ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত করিবে বহুমান্য করি, সকলকে দণ্ডবত করবে। তবে একটু আগে যে আমরা সাধু সঙ্গের যে ব্যাখ্যা বা বর্ণনা শুনে আসলাম না, যে কোন কোন সাধুর সঙ্গ করতে হবে বা হবে না, এক্ষেত্রে কথা বিশেষ কথা যে প্রত্যেককে আমরা প্রণাম করব বটে, প্রত্যেককে দণ্ডবত করব বটে, তবে সবার সঙ্গ করা যাবে না। অর্থাৎ একটু আগে যে স্নিগ্ধ স্বজাতীয় সাধুর কথা বলা হলো, ঠিক তাদেরই সঙ্গ করতে হবে, কিন্তু প্রণাম করতে হবে সবার। এটি হচ্ছে সেই ব্যতিক্রম ধর্মী কথা। এবং মহাপ্রভু আমাদেরকে এটি বলেছেন যে সকলকে সম্মান করো, সবাইকে সম্মান করতে হবে। এ যাবৎকালে আমাদের বিশ্ব মাঝে যে সমস্ত দর্শনবাদ বা যে সমস্ত পথ এসেছে, সেখানে কোনটাতেই আমাদের সনাতন ধর্মের মতো এতটা সুন্দর, এতটা সাবলীল ভাবে ধর্মের পথকে ব্যাখ্যা করা হয়নি, এতটা সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়নি। কারণ আমাদের ভারতীয় দর্শন বললেন যে যদি জগতে কেউ গরিয়ান হতে চায়, যদি জগতে কেউ মহিয়ান হতে চায়, তবে কি করতে হবে? যদি জগতে কেউ গরিয়ান বা মহিয়ান বা জ্ঞানী হতে চায়, তবে তাকে সাধু গুরুর চরণে আগে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে, আগে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণটুকুই আসল। এমনকি এটিও বললেন যে স্বামী বিবেকানন্দ প্রিয় জগৎ বিখ্যাত হতে পারত না যদি তিনি রামকৃষ্ণের চরণে গিয়ে নিজেকে আত্মসমর্পণ না করতেন। রামকৃষ্ণের চরণে গিয়ে যদি স্বামী বিবেকানন্দ নিজেকে আত্মসমর্পণ, সেলফ সারেন্ডার যদি না করতেন, তবে তিনিও জগৎ বিখ্যাত এখন হতে পারত না, তাকে কেউ চিনত না। সুতরাং আগে আমাদেরকে এই আত্মসমর্পণটি করতে হবে। আত্মসমর্পণ আমরা অজান্তেই এক জায়গায় করেছিলাম, অজান্তেই এক জায়গায় করেছিলাম। কোথায় জানেন? দীক্ষার সময়। দীক্ষার সময় শ্রী সদ্গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করা হয়েছিল, কিন্তু দীক্ষার সেই মাহাত্ম্যটি জানা ছিল না, তো এজন্য তখন সেই বোধটি আর জাগ্রত হয়নি যে আমি আত্মসমর্পণ করেছিলাম। কারণ শাস্ত্রে বলেছেন যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ দ্বারে করে আত্মসম। অর্থাৎ দীক্ষা অর্থাৎ আত্মসমর্পণ করা। সেই দীক্ষাকালীন সময়ে যখনই শিষ্য নিজের আমিত্ব ভুলে গিয়ে শ্রী গুরুদেবের চরণে নিজের সমস্ত সকল কিছু গুরুদেবকে সমর্পণ করে দিয়ে বলে দিয়েছেন, হে গুরুদেব, আজ থেকে আমিই তোমার। যখন এই আত্মসমর্পণটুকু হয়েছে, ঠিক ওই সময়টি কৃপা পাবার জন্য প্রধান যেই মুহূর্ত, মৌলিক যেই মুহূর্ত, সেটি তখন শুরু হয়ে গিয়েছে। সুতরাং আগে আমাদেরকে সেই সমর্পণটুকু করতে হবে।
সেই আত্মসমর্পণটুকু করতে হবে। শাস্ত্রে বললেন যে নির্মাণ মোহ জীব সঙ্গত মন, অর্থাৎ আমরা সবাই একটু শান্ত হয়ে বসে, আলিঙ্গন আমরা পরে করতে পারবো অনুষ্ঠান শেষে। বললেন যে আমাদের এই বৈষ্ণবীয় সমাজে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই অভিমান। শুধুমাত্র যে আমাদের এই সমাজে তা নয়, সেই মানে ভগবানের যারা একদম উপরের স্তরের যারা ভক্ত, তাদের মধ্যে অভিমানের দৃশ্য দেখা গিয়েছে। কোথায় না দাপর যুগে একবার ভগবানের 3 ভক্তের মনে একসাথে অভিমান জাগ্রত হয়েছে। 3 ভক্তের মনে, কে কে না, দেবী সত্যভামা, সুদর্শন আর গরু। এই 3 জনের মনে অভিমান জেগেছে যে আমরাই তো একমাত্র প্রভুর ভালো ভক্ত, আর তো ভক্ত নেই। আমাদের মতন এত অটল ভাবে প্রভুকে কে সেবা করে, কে এত ভালোবাসে, আমরাই মনে হয় জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। এরূপ অভিমান জেগেছে দেবী সত্যভামা, সুদর্শন আর গরুরের মধ্যে। এবং গরুর তখন নিজের অভিমান করছে, কিসের অভিমান না, তার সেই দ্রুতগতির চলার সেই যে ক্ষমতা, অর্থাৎ তিনি অল্প সময়ের মধ্যেই অনেক পথ তিনি পাড়ি দিতে পারেন, সেই অহংকার করছে। আর দেবী সত্যভামা তার রূপের গৌরব করছেন যে আমাকে না জানি কি সুন্দর লাগে, আমাকে না জানি এই দ্বারকাধীশ কৃষ্ণের পাশে কি সুন্দর না লাগে। এই হচ্ছে সত্যভামা দেবীর অভিমান। আর সুদর্শনও ঠিক ওইরূপ ভাবেই অভিমান করছে যে আমি তো ভগবানের প্রিয় ভক্ত, কারণ সর্বদা আমাকে নিয়ে যায় প্রভু, আমি যদি প্রিয় না হই আমাকে কেন নেবে। তো ভগবান তো ভক্তকে সবসময় কৃপা করে থাকেন, এবং ভক্তের মনের মধ্যে কি চলছে ভগবান অন্তর্যামী রূপে সেটিও তিনি বুঝতে পারেন। অনেকে বলে, আমাদের এই সাধুদের মধ্যে অনেকে প্রশ্ন করে যে ভগবান ভক্তদেরকে আবার কেন পরীক্ষা নেন, ভগবান কেন ভক্তদেরকে পরীক্ষা নেন, কষ্ট দেন কেন? তো সেই উত্তরে একদিন বাবাজি মহারাজ বলছেন যে ভগবান কখনো পরীক্ষা নেন না। ভগবান তার ভক্ত সম্পর্কে জানেন যে তার ভক্ত কতটুকু ভক্তি আছে তার মধ্যে, বা তিনি কতটুকু এগোতে পেরেছেন, কতটুকু তার অগ্রগতি হয়েছে, সকল কিছু কিন্তু ভগবান জানেন, তার অজানা কিছু নেই। তাহলে কষ্ট দেয় কেন? বললেন যিনি ভগবানের প্রকৃত ভক্ত, তাকে যদি কোন প্রতিকূল পরিবেশে, প্রতিকূল অবস্থার মধ্যে তাকে যদি ফেলানো হয়, তখন তার ভক্তিটি আরো বেশি গাঢ় হয়ে থাকে। অর্থাৎ সেখানে যদি কোনো প্রকার যদি দূষক, অর্থাৎ একটি সোনা তখনই কিন্তু খাঁটি হয় যখন সেই সোনাটি পোড়ানো হয়, ঠিক সেরূপ ভাবেই একটি ভক্তের ভক্তি তখনই প্রগাঢ় হবে যখন তিনি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাবে। যিনি সেই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে গিয়েও টিকে যাবে, তিনি হলেন ভগবানের প্রকৃত ভক্ত। যিনি সেই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে টিকে যাবেন, তিনি হলেন প্রকৃত ভক্ত। আর যিনি পারবেন না, তবে শুধরানোর চেষ্টা করছেন, তার আস্তে আস্তে কি অগ্রগতি হবে। এবং যিনি সেই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে নিজেকে উপলব্ধি করতে পারবেন না, তার আর কখনো অগ্রগতি সম্ভব না। অর্থাৎ ভক্তের নিজের এই অবস্থানকে বোঝানোর জন্যই ভগবান এই পরীক্ষা নামক এই লীলাটি করে থাকেন, এজন্যই ভগবান করে থাকেন। তো যখন এই যে সত্যভামা দেবী, গরুর আর হচ্ছে সুদর্শনের মধ্যে যখন এই অভিমান বোধ জাগ্রত হয়েছে, তখন ভগবান ভাবছেন তাহলে এদেরকে তো একটু শিক্ষা দেওয়া প্রয়োজন, এদের এই দর্পকে, এই অভিমানকে তো চূর্ণ করতে হবে, নতুবা এরা তো অগ্রগতি করতে পারবে না, ভক্তি পথে তো এগোতে পারবে না। তখন তিনি একদিন কি করেছেন, মনে মনে ভাবছেন, তিনি
একদিন গরুরকে ডেকে বলছেন যে গরুর শোনো, এই গন্ধমাদন পর্বতে হনুমান রয়েছে, সেখানে হনুমান তার প্রভু রঘুবীর রামচন্দ্রের পাদপদ্ম অর্চনা করছেন। তুমি এক্ষুনি গিয়ে গরুরকে বলো যে দ্বারকায় তোমার প্রভু রামচন্দ্র এসেছে, তোমাকে ডাকছে দর্শনের জন্য। হরে কৃষ্ণ। রাত 12টা বাজতে গেল, ভক্তবৃন্দ তো একটু বিরাট খবর আছে। আজকে তো 9টায় নইছেন, আগামী দিন 8টার দিকে চেষ্টা করেন। এজন্য এই লীলাটি বলেই বিশ্রামে নেবো, একটু সন্ধ্যায় বসে। আমি তো একটু আগেই তো সংকেত দিলাম যে শেষ করবো কিনা, তখন তো বললেন যে চালিয়ে যেতে। তো সেখানে যখন গরুরকে বলেছে প্রভু যে গন্ধমাদন পর্বতে হনুমান বিরাজ করছে, সেখানে তার প্রভু রঘুবীর রামচন্দ্রের সেবা অর্চনা করছে, তুমি এক্ষুনি গিয়ে বলো যে দ্বারকায় তোমার প্রভু রাম এসেছেন মা জানকীকে সাথে নিয়ে, তুমি তাড়াতাড়ি এসো প্রভুকে দর্শন করতে। এজন্য গরুর কি করেছেন, সাথে সাথে চলে গিয়েছেন সেই গন্ধমাদন পর্বতে। তখন আবার হনুমান কি করছিল, প্রভুর চরণ সেবা করছিল। এদিকে গরুর আবার অধৈর্য হয়ে যাচ্ছে, অনেকবার দেখেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমি তোমাকে আমার পিঠের উপর নিয়ে যাব, চলো, এরকম ভাবে বিরক্ত করছে, মানে তার আর পাদ পদ্ম স্মরণ আর হচ্ছে না, বিরক্ত করছে। তো যখন বিরক্ত করছে তখন হনুমান কি করেছে, তার লেজ দিয়ে সে গরুকে এক ঝাপটা মেরে দিয়েছে। তো যখনই এরকম একটা ঝাপটা মেরেছে, সে সমুদ্রে গিয়ে পড়েছে। গরুর তো ভাবতো যে তিনি প্রিয় ভক্ত এবং তার এই দ্রুতগতি আর কেউ নেই, কিন্তু এহেন আচরণে তিনি বড্ড অবাক হলেন যে এবার কেমন ভক্ত, অর্চনা ছেড়ে তিনি যাচ্ছেন না, প্রভু ডাকছে। বললাম দেখুন, এখানে ভগবান যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আগে আমাদের গৃহের যেই বিগ্রহ বা যে ঠাকুর আছে তাকে স্মরণ বা তার যে অর্চনা, সেটি প্রধান, সেটাই হচ্ছে প্রধান। এই অর্চনাটি হচ্ছে ভজনের প্রধান অঙ্গ। অর্চনা ব্যতীত কোনো কর্ম সম্পাদনের জন্য যাওয়া উচিত নয়, সেটি ঈশ্বর দর্শন হলেও নয়, সেটি আমাদেরকে শিক্ষা দিলেন। তো হনুমান কি করলেন, তার অর্চনাদি শেষ করে তিনি দ্বারকায় গেলেন। এবার যখন তিনি ভিতরে প্রবেশ করবেন, সেখানে এবার দ্বারে রক্ষী হিসেবে আছেন কে, সুদর্শন। সুদর্শন তাকে থামিয়ে দিয়েছেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখন প্রভু রয়েছে অপেক্ষায়। হনুমানের মনেও একটা বাসনা জেগেছে, আমার প্রভু এসেছে, কতদিন দর্শন করি না, প্রভুকে দর্শন করব, এরূপ ভাবনা নিয়ে তিনি দ্রুতগতিতে যাচ্ছেন। এদিকে আর বাধা দিচ্ছে সুদর্শন, কি একটা বিরক্ত। যখন সুদর্শন বিরক্ত করছে, হনুমান কি করেছে, সুদর্শনকে নিয়ে নিজের বাম হাতের বগলের নিচে রেখে দিয়েছে, দাগিয়ে রেখেছে। তাহলে সুদর্শন আর কিছু করতে পারছে না। এভাবে দুইজনের দর্পচূর্ণ হলো। এবার ভিতরে প্রবেশ করেছে, তখন প্রবেশ যখন করবে কৃষ্ণ তখন বলছেন যে সত্যভামা তুমি একটু বসো তো, আমি রুক্মিণীকে নিয়ে একটু সেই ত্রেতা যুগের সেই রাম সীতা রূপে যে একটু বসি, হনুমান আসছে আমার প্রিয় ভক্ত, কতদিন ওকে দর্শন করি না। তো এরূপ ভাবে রুক্মিণীকে নিয়ে তখন ভগবান সেই নবদল দুর্বদল শ্যাম সেই রঘুবীর রামচন্দ্র হয়ে সেই দিব্যকান্তি ধারণ করে তিনি বসেছেন। যখনই সিংহাসনে পাশে রুক্মিণী দেবীকে সীতার রূপে বসিয়েছেন, সাথে সাথে হনুমান তাকে দর্শন মাত্রই দণ্ডবৎ প্রণতি করেছেন। এবং যখনই এরূপ ভাবে দর্শন করেছেন, তখন হনুমান তার প্রভু শ্রী রামচন্দ্রের স্তব স্তুতি করা শুরু করে দিয়েছেন। এবং স্তব স্তুতিগুলো শুনবার পরে তখন সত্যভামা দেবী বুঝতে পেরেছেন যে না, তোমার এই সীতার রূপেই, তোমার এই রাম সীতার রূপেই তোমার ভুবন আলো, আমি কে, আমার রূপের কোনো গৌরব নেই, আর আমার যা গৌরব যা দর্প ছিল তা সকল কিছু চূর্ণ হয়েছে, তোমার এই রাম সীতা রূপেই তোমার জগৎ আলো। এরূপ ভাবে ভগবান তার তিন ভক্তের এই দর্পকে চূর্ণ করল।
সুতরাং যারা এই সাধন ভজনের পথে আছেন তাদের সকলের উচিত যে এই অভিমানটিকে যেন আমরা একটু এড়িয়ে চলতে পারি। ত্যাগ করতে পারলে ভালো হয়, কিন্তু প্রথম দিকে একটু এড়িয়ে চলা উচিত। যাই হোক, হরিকথা এখানেই বিশ্রামে রাখছি। যদি কোনো ভুল ত্রুটি রসাভাস অপরাধ করে ফেলি, তবে আপনারা আপনাদের সন্তান নিজজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং সবশেষে আপনাদের রাতল রাঙা চরণে মাতৃস্বধমের এই মিনতি যে শ্রী চরণের ধুলা দ্বারা আমার মস্তক অভিষিক্ত করে প্রার্থনা করবেন যেন গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে এই অধমের জীবন ধন্য করে তুলতে পারি। নিতাই গৌ সীতার প্রেমানন্দে হরি।